তাহলে এই হচ্ছে আমরা সেই মোটামুটি একটা ফরমেশন লাগায় রাখছি। তো আমরা লেয়ারগুলো দিই এবং আমরা একটু এক্সটেন্ড করে দেবো। এক্সটেন্ড করে দিলাম কেন বুঝতে পারছো আলামিন সাহেব? এক্সটেন্ড কেন করছি বুঝতে পারছো? আলামিন সাহেব তোমার যে কোশ্চেন যে ভাই আমি মেটাল কন্ট্যাক্ট পুরোটুকুর উপর দেবো কেন, এটাও কি বুঝতে পারছো না? বোঝো নাই? মেটাল কন্ট্যাক্ট যদি পুরোটার উপর না দেই তাহলে আমি মনে করি এই জায়গায় এইটুক জায়গা জুড়ে মেটাল কন্ট্যাক্ট দিলাম, এইটুক জায়গা জুড়ে, তাহলে কি এইখানে কি পজিটিভ চার্জগুলো আসতে পারবে? তাহলে এইখান থেকে টেনে ইলেকট্রনগুলোকে বাইরে বের করতে পারবে? পারবে না। এই জন্য অনেক বড় জায়গা জুড়ে মেটাল কন্ট্যাক্ট দিলাম। তুমি সব কোশ্চেনে তুমি নিজের মতো করে পারবে অ্যান্সার বের করতে। এক্সপ্লেনেশন পেয়ে গেছে একেবারে অ্যাকচুয়াল হইতে। কোনটা পাও নাই? ছোট দিলাম কারণ তাই তো ছোট দিলাম মেটাল কস্ট কমানোর জন্য। দরকার নাই, তাই দরকার নাই, এটা দরকার আছে, এটা দরকার নাই, সব দিলাম। তাহলে এবার কি আমরা সিলিকন ডাইঅক্সাইড একটা লেয়ার দিলাম, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করব? বলো কি প্রশ্ন? আচ্ছা, এইখানে আমরা আমাদের কি দেবো? সেই মেটাল কন্ট্যাক্ট আমরা দিলাম, তাই তো? আচ্ছা, এইখানে আমরা মেটাল কন্ট্যাক্ট দেব। হ্যাঁ, কারেন্ট তো ফ্লো করবে না, এই জন্যই কারেন্ট ফ্লো করবে না। আমি আসবো, আইজি কারেন্ট জিরো, গেট কারেন্ট জিরো, এইখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না পাগল ছেলে, এ শুধু রাস্তা বানাবে। কথা বুঝো নাই নাকি? এই পাগলা, এই গেটের দিকে কিন্তু কোনো কারেন্ট যাবে না। কেন কারেন্ট যাবে না? আরে ভাই মাঝখানে তো অপরিবাহী, তাহলে কারেন্ট যাবে কেন? আইজি কারেন্ট, গেট কারেন্টের মান কত হবে? অলওয়েজ জিরো হবে। আমার কথা কি বুঝতে পারছো না? বোঝা নেই? গেট কারেন্ট অলওয়েজ কি জিরো। তাহলে এখানে ভোল্টেজের কাজ কি? জাস্ট রাস্তা তৈরি করে দেওয়া, একটা চ্যানেল তৈরি করে দেওয়া, যে এই চ্যানেল আমি তৈরি করে দিচ্ছি ভাই, তুমি এভাবে ব্যবহার করতে পারো। রাস্তা তৈরি করে দিল। আমি ওইটা বলতে চাচ্ছিলাম, যে এই জায়গায় যে কন্ট্রাক্ট সেটা তো অপরিবাহীর উপরেই বসানো আছে। অপরিবাহী, চিন্তা করো যদি এই মেটাল কন্ট্রাক্টগুলো ব্যাপারগুলো এরকম, মেটাল কন্ট্রাক্টের সাথে এই এন টাইপের কানেকশন থাকবে, কোনো সমস্যা নেই, কানেকশন আছে। এটা হিটটাকে অবজার্ভ করে, বুঝতে পারছো নাকি? বোঝা নাই? এবার প্রশ্ন করে নিন সব কোশ্চেন। আচ্ছা, ভালো কোশ্চেন, অবশ্যই ভালো কোশ্চেন। মানে আইসি ফ্যাব্রিকেশন পড়লে আরো ভালো করে বুঝতে পারতাম। আমরা তো আইসি ফ্যাব্রিকেশন পড়িনি এখনো। এই সেমিস্টারে আমাদের আইসি ফ্যাব্রিকেশন আছে, আমরা পড়তেছি। তো যাই হোক, তাহলে কি আপনি সেমিস্টার পড়াচ্ছেন? না না না, তুমি প্রশ্ন করো, আমি অ্যান্সার দিতে পারবো, কোনো সমস্যা নেই, তুমি প্রশ্ন করো। আচ্ছা, এটাকে আমরা কি বলছি? সোর্স। এটাকে আমরা কি বলতেছি? গেট। গেট। এটাকে আমরা কি বলতেছি? ড্রেন। আচ্ছা, তাহলে সোর্সটাকে তো সাধারণত কি করে রাখা হয়? গ্রাউন্ড করে রাখা হয়, তাই কি না আলামিন সাহেব? গ্রাউন্ড করে রাখা হয় সাধারণত, কারণ নর্মালি আমরা কারেন্ট ফ্লো করে কোন দিক দিয়ে? কালেক্টর টি মিটার না, কালেক্টর তো মিটার না, ইমিটার দিয়ে কারেন্ট। দেখ এখানে তুমি মিলাই নিও আর কি, ম্যাচিং করে নিও আর কি। সোর্সে সাধারণত গ্রাউন্ড করে রাখা হয়, বুঝতে পারছো? অসুবিধা নেই, তুমি যদি সোর্সে লাগাও ড্রেন দিয়ে কারেন্ট ফ্লো করবে। মসফেট একটা সিমেট্রিক ডিভাইস, মসফেট হচ্ছে একটা সিমেট্রিক ডিভাইস, এখানে ড্রেন আর সোর্স ক্যান বি ইন্টারচেঞ্জড, বুঝতে পারা গেছে? অবশ্যই এটাও ড্রেনের মতো বিহেভ করা যাবে, এটাও সোর্সের মতো ট্রিট করা যাবে, কারণ কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কনফিগারেশনে? আমরা যেরকম বিজলিতে বলতেছিলাম ইমিটার হবে কি, ইমিটার হবে হচ্ছে কালেক্টর সব থেকে বড় কিন্তু ডোপিংয়ের পরিমাণ সব থেকে কম, ইমিটার হবে মডারেট সাইজের কিন্তু ডোপিংয়ের পরিমাণ হবে কি সব থেকে বেশি, ওরকম কোনো কাবজা ঘটনা ঘটতেছে? এটাও n+, এটাও ভাই কি n+, তার মানে কি সিমেট্রিক। ড্রেন এটাকে না বলে তুমি এটাকে ড্রেন বলতে পারবা, তুমি সোর্স এটাকে না বলে এটাকে সোর্স বলতে পারবা, বুঝতে পারছো নাকি? কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নেই। আসো এবার, আচ্ছা গেটে এটা পি সাবস্ট্রেট কিনা? আচ্ছা এখন বলো, আমি যদি এখানে যদি আমি পজিটিভ না লাগাই নেগেটিভ লাগাই তাহলে কি প্রবলেম হবে? কাজ করবে না। ধরো এই প্রান্ত নেগেটিভ লাগাই তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এই পাশে নেগেটিভ আসবে আর এই পাশে হোল চলে আসবে, তখন কি ডিপ্লেশন লেয়ার ভাঙবে? না। ডিপ্লেশন লেয়ার ভাঙার উপায় কি? এই পাশে ইলেকট্রন থাকতে হবে, ও পাশে ইলেকট্রন থাকতে হবে, অথবা এই পাশে হোল, ও পাশেও কি থাকবে? হোল থাকবে। তুমি যদি এখানে নেগেটিভ লাগাও তাহলে এই পাশে হোল চলে আসবে, তাহলে ঘুরে ফিরে আবার সেই ডিপ্লেশন লেয়ার থাকবে। বাংলা বোঝো নাই নাকি? তোমাদের মাথায় কি তার তোর কম নাকি? এই জায়গায় ইলেকট্রন আছে না, আর এই পাশে কি আসবে? হোল আসবে, তাহলে আবার সেই ইলেকট্রন আর হোল আলাদা করতেছে, সেটা তো ডিপ্লেশন লেয়ারই থাকবে। আর চিন্তা করে বাসায় যাবে গোড়ার ডিম। তাহলে এই প্রান্ত প্লাস দিলাম, এই প্রান্ত মাইনাস, তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, তাই না? তাই তো। আচ্ছা, তাহলে এই পাশে কি চলে আসবে? এখান থেকে
নেগেটিভ চার্জ ইলেকট্রন চলে আসবে, ইলেকট্রন 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 ইলেকট্রন, এই পাশে ইলেকট্রন, এ পাশেও কি ইলেকট্রন। আচ্ছা এ পাশে ডিপ্লেশন লেয়ার থাকবে কিনা? থাকবে কিনা? থাকবে, থাকবে, ডিপ্লেশন লেয়ার থাকবে। আচ্ছা লেয়ার কি তাহলে এতটুকুই থাকবে? এতটুকুই লেয়ার? এতটুকু কি চ্যানেল? এতটুকু না চ্যানেল, চ্যানেল হবে এক্সট্রা, এই যে এতটুকু চ্যানেল হবে, এই যে কথা হচ্ছে ভাই আপনি আপনি এইটুককে চ্যানেল বলতে না মেনে নিতাম, কোনো সমস্যা নেই, দেখেন। আচ্ছা এবার কি দেখো তো ডিপ্লেশন লেয়ার কিরকম ভাবে যাওয়ার কথা ছিল? এরকম ভাবে ডিপ্লেশন লেয়ার কিরকম ভাবে যাওয়ার কথা ছিল না? ডিপ্লেশন লেয়ার কি এবার আছে ওই জায়গায়? কারণ এই পাশেও নেগেটিভ, ও পাশেও নেগেটিভ, ডিপ্লেশন লেয়ারের কোনো ভূমিকা নাই। ডিপ্লেশন লেয়ার আছে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় ডিপ্লেশন লেয়ার আছে, এই জায়গায় ডিপ্লেশন লেয়ার আছে, তাই কি না? আচ্ছা তাহলে ভাই আপনি এটুকুকে চ্যানেল বলতেন, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু ভাই আপনি এইটুকুকে কেন চ্যানেল বলতেছেন? কথা হচ্ছে ভাই ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আচ্ছা পি টাইপের আমরা পি টাইপ বানাতে মিশাইছিলাম কি সিলিকন প্লাস বোরন না? কি মিশাইছিলাম? বোরন মিশাইছিলাম না? তাহলে বোরনের গায়ের উপরই মনে পড়ে যে বোরনের এখানে কি ছিল? একটা হোল ছিল, বুঝতে পারা গেছে? 3টা না ইলেকট্রন, তাহলে একটা কি হোল ছিল আর 3টা কি বন্ড গঠন করতেছিল, মনে পড়ে এরকম ভাবে, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে এই জায়গায় দেখো তো এই হোলগুলা কি হচ্ছে? সে দূরে চলে যাচ্ছে না? হোলগুলা কি এইখানে যে বোরনগুলো আছে, এখানে যে বোরন অ্যাটমগুলো আছে, ওই বোরনের হোলগুলা কই চলে যাচ্ছে? দূরে চলে যাচ্ছে। কিন্তু ভাই বোরন তো থেকে যাচ্ছে, বোরন তো থেকে যাচ্ছে নাকি? তাহলে যেই হোলগুলো দূরে চলে গেল, এই পজিটিভ চার্জ এই হোলগুলোকে দূরে পাঠিয়ে দিল, কিন্তু সেই বোরনগুলো তো আছে, সেই বোরনগুলো তো আছে নাকি? ভালো করে বুঝো, কথা ভালো করে বুঝো। কথা হচ্ছে আমার এখানে হোল রাখলে ডিপ্লেশন লেয়ার থাকবে, যেই জায়গাগুলোতে হোল থাকবে না সেই জায়গাগুলোই কি ডিপ্লেশন লেয়ার থাকবে না। কারণ ডিপ্লেশন লেয়ারের কাজই কি? হোল এবং ইলেকট্রনগুলোকে আলাদা করে রাখা। তাহলে হোলই চলে গেল, তাহলে সে জায়গায় ডিপ্লেশন লেয়ার থাকবে নাকি থাকবে না? সে জায়গাটা চ্যানেল হিসেবে তৈরি হবে, সেটা একটা চ্যানেলের মতো বিহেভ করা শুরু করবে। এই জায়গার থেকে হোলগুলো চলে গেল, হোলগুলো চলে গেল, তাহলে এখান থেকে হোলগুলো চলে গেল, তার মানে শুধু বোরনগুলো আছে ভাই, শুধু বোরন আছে এখানে, শুধু বোরন আছে এখানে, আর ইলেকট্রনগুলোকে সেইখানে টেনে আনলো। তাহলে ইলেকট্রন তো একটা চ্যানেল দিচ্ছে, ইলেকট্রন তো চ্যানেল দিচ্ছে, আর এই জায়গা ঘুরে কিন্তু কোনো প্রকার কোনো হোল নাই, কারণ হোলগুলোকে সে কোথায় পাঠিয়ে দিচ্ছে? বাইরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে ইলেকট্রনও চ্যানেল তৈরি করে দিবে, আবার যে জায়গাটুকুতে হোল নাই সেটাও চ্যানেল হিসেবে বিহেভ করবে, হোল নাই চ্যানেল হিসেবে বিহেভ করবে, কারণ ডিপ্লেশন লেয়ার এখানে নাই। কারণ ডিপ্লেশনের কাজ হোল ইলেকট্রনকে আলাদা করে রাখা, যেখানে হোলই নাই সেখানে ডিপ্লেশন লেয়ারের কি দরকার? ডিপ্লেশন লেয়ারের কোনো ভূমিকা নেই সেখানে, কথা কি বুঝছো না? এই জন্য ডিপ্লেশন লেয়ারটাকে একদম মানে চ্যানেলটাকে একদম শুধু এইটুকু দেখানো হয়নি, চ্যানেলটাকে একদম এই যে এই জায়গাটুকু হচ্ছে ডিপ্লেশন লেয়ার, আর এই যে এই পুরো জায়গাটা অর্থাৎ একদম এইখান থেকে একদম এই যে এইটুকু, এই যে পুরো জায়গাটা, যেখান থেকে একদম পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা কি তোমার সে চ্যানেল না? জি, পুরো জায়গাটা চ্যানেল, তাই কি না? এখানে ডিপ্লেশন লেয়ার নাই। এবার তুমি ড্রেনে কি করো ভাই? এখানে সাপ্লাই দাও, এখানে কি প্লাস, এখানে কি মাইনাস, গ্রাউন্ড লাগাই দিছো। এটা কি ভিজিএস না? কারণ একটা প্রান্ত কই লাগাইছো? গ্রাউন্ড লাগাইছো। এটা কি ভিডিএস কিনা? তাহলে এবার চ্যানেল তৈরি হয়েছে কিনা ভিজিএস এর কারণে? ভিজিএস সাপ্লাই দিলাম, পজিটিভ চার্জ আসলো, ইলেকট্রনের একটা লেয়ার তৈরি হলো, এখানে কি তৈরি হলো? একটা চ্যানেল তৈরি হলো, তাই কি না? তাহলে এবার ভিডিএস লাগাই দিলে ভাই সুন্দর করে, এখানে ডিপ্লেশন লেয়ার আছে নাকি নাই? ডিপ্লেশন লেয়ার আছে নাকি নাই? নাই, তাহলে সুন্দর করে এই পথে কারেন্ট চলে যাবে। এখানে ডিপ্লেশন লেয়ার আছে নাকি নাই? আছে না, সুন্দর করে এভাবে যায়, এভাবে গিয়ে এভাবে কারেন্টটা ফ্লো করতে থাকবে, সুন্দর করে সহজ হিসাব। কথা কি বুঝছো নাকি বুঝে নাই? বুঝছো নাকি বুঝে নাই? এবার আসো, এইবার তো বুঝতে পারলাম আসলে কীভাবে কারেন্টটা ফ্লো, ভিজেস দিলাম, ইলেকট্রন লেয়ার তৈরি হলো, তাহলে সুন্দর করে এখানে কারেন্টটা ফ্লো করে এভাবে 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 লুপ কভার করলো। ক্লিয়ার? আচ্ছা এবার আসো, এবার দেখো তো আমরা এভাবে কি বলতে পারি? এবার আমরা এরকম বলতে পারি, সেটা হচ্ছে যে ভাই আপনি চ্যানেল তৈরি করতেছেন, আচ্ছা কতটুকু ভিজিএস আপনার সাপ্লাই দেওয়া লাগবে? কতটুকু ভিজিএস সাপ্লাই দিলে আপনার চ্যানেলটা তৈরি হবে? তাহলে মিনিমাম যতটুকু ভোল্টেজ দিলে চ্যানেল তৈরি হয়, সেই ভোল্টেজকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। বুঝতে পেরেছেন নাকি? কি ভোল্টেজ? থ্রেশহোল্ড ভোল্টেজ। যে ভিজিএস এর মিনিমাম সর্বনিম্ন কতটুকু মান দিলে চ্যানেল তৈরি হয়, সেই ভোল্টেজটাকে ভিজিএস এর ওই মানটাকে বলা হবে কি? থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে ভিজিএস এর মান যদি চ্যানেল তৈরি করতে হয়, তাহলে ভিজিএস এর মান অবশ্যই সেই থ্রেশহোল্ড ভোল্টেজটা কি রাখতে হবে?
বড় রাখতে হবে যদি আমরা চ্যানেল তৈরি করতে চাই। এসি থ্রেশহোল্ড ভোল্টেজ মনে পড়বে নাকি পড়বে না? বুঝতে পারা গেছে না? যায় নাই? তাহলে আমরা কি বললাম ভাই, যে আমরা এখন আমরা কি বলতে পারি, যে ভিজিএস মাইনাস ভিটি এই ভোল্টেজটাকে 0 ভোল্টের থেকে বড় রাখতে হবে, এরকম বলতে পারি তো নাকি? এইদিকে তাকাও, দেখো এই কথা যে কথা, এই ইকুয়েশন যা ডিল করতেছে এই ইকুয়েশন একই কথা নির্দেশ করতেছে না? ভিটি এর প্লাস ছিল পাশে মাইনাস নিয়ে আসলাম। তাহলে ভিজিএস আর ওই মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ এই দুটো ডিফারেন্স অবশ্যই কত ভোল্টেজ হতে হবে? 0 ভোল্ট থেকে বড় হইতে হবে। 0 ভোল্ট থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। তাহলে ভাই চ্যানেল কি তৈরি হবে? চ্যানেল তৈরি হলে ভিডিএস সাপ্লাই দিলে কি ফ্লো করবে? এখানে সুন্দর করে কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? ক্লিয়ার তো? সমস্যা আছে কোনো প্রকারের দলন সাহেব? তাহলে এবার দেখো তো আমরা কি বলতে পারি, যে ভাই তাহলে এই যে ভোল্টেজটা, যে ভিজিএস মাইনাস হচ্ছে কত ভিটি, এই ভোল্টেজের নামটা কি? এই ভোল্টেজের নামটা হচ্ছে ওভারড্রাইভ ভোল্টেজ। ওভারড্রাইভ ভোল্টেজ। ওভারড্রাইভ ভোল্টেজ না বলে এটাকে আমরা কি বলতে পারি? ইফেক্টিভ ভোল্টেজও বলতে পারি। বুঝতে পারা গেছে? ইফেক্টিভ ভোল্টেজে কি করতে পারি? বলতে পারি, তাই তো নাকি? এটাকে সংক্ষেপে প্রকাশ করে VOV দ্বারা, ওভারড্রাইভ ভোল্টেজ, তাই কি না? বোঝা গেছে না? যায় নাই? বোঝা গেছে না? যায় নাই? আর চিন্তা করো তো ভাই, এই ওভারড্রাইভ ভোল্টেজের মান যদি বাড়ে, ওভারড্রাইভ এদিকে তাকালে তা বললাম, ওভারড্রাইভ ভোল্টেজের মান যদি বাড়ে, ওভারড্রাইভ ভোল্টেজের মান বাড়লে এখানে চার্জের পরিমাণ কি হবে? বাড়বে। ওভারড্রাইভ ভোল্টেজ যদি বাড়ে তাহলে এখানে চার্জের পরিমাণ কি হবে? এখানে চার্জের পরিমাণ বাড়া মানে এখানকার চার্জের পরিমাণ কি? বাড়া। কোন ফর্মুলা বলে? কিউ ইকুয়াল টু কি? সিভি। ভোল্টেজ যদি বাড়ে ভাই চার্জের পরিমাণ কি হবে? বাড়বে। ভোল্টেজ বাড়লে এই চার্জের পরিমাণ বাড়লো, এই চার্জের পরিমাণ বাড়লে এই চার্জের পরিমাণ কি হবে? বাড়বে। এই চার্জের পরিমাণ যদি বাড়ে তাহলে চ্যানেলের উইডথ কি হবে? বেড়ে যাবে। চ্যানেলের উইডথ যদি বাড়ে চ্যানেলের কি এরিয়া বাড়বে। চ্যানেলের এরিয়া বাড়লে চ্যানেলের রেজিস্ট্যান্স কমে যাবে। কি জানি বলে ফেলো, আর ইকুয়াল টু কি বলতে পারি? রো এল বাই কি এ। তাহলে যেই জায়গার এরিয়া কি বেশি সেই জায়গার রোধের মান কি ভাই? কম। সহজ হিসাব। ওভারড্রাইভ ভোল্টেজ যদি বাড়ে তাহলে বলো চার্জের পরিমাণ কি বাড়বে? বাড়বে। চার্জের পরিমাণ যদি বাড়ে তাহলে উইডথ বাটা, ঠিক করে বলো, উইডথের পরিমাণ কি হবে? চ্যানেল উইডথ। কার উইডথ? চ্যানেল উইডথের পরিমাণ কি হবে? বাড়বে। চ্যানেল উইডথ যদি বাড়ে তাহলে ভাই এরিয়ার পরিমাণ কি হবে? বাড়বে। ভাই এরিয়ার পরিমাণ যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সের মান কি হবে ভাই? কমে যাবে। সহজ হিসাব। রেজিস্ট্যান্সের মান কি হবে? কমে যাবে। রেজিস্ট্যান্স যদি কমে ভাই তাহলে কারেন্ট প্রবাহিত হইতে কি সহজ হবে না? তত কি আরো বেশি। তার মানে কি এই ভোল্টেজ যত বাড়াবো সুন্দর করে এই চ্যানেলের রেজিস্ট্যান্সের পরিমাণ কি কমবে। চ্যানেল রেজিস্ট্যান্স কমা মানে কারেন্ট তত কি দ্রুত বাড়বে। সহজ হিসাব। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? ক্লিয়ার তো নাকি? কিন্তু ভাই কথা আছে, কথা আছে, ভিডিএস এর মান হইতে হবে খুবই খুবই স্মল হইতে হবে এই ঘটনাগুলোর জন্য। ভিডিএস এর মানগুলো কি হইতে হবে? খুবই 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 স্মল হতে হবে। অনেক। এবং আমরা বলতেছিলাম যে এই ঘটনাগুলো, এই যে ঘটনাগুলো ঘটতেছে, যে এটা হচ্ছে যাক এটা তো আর পারলাম নাকি? চ্যানেলের রেজিস্ট্যান্স পরিমাণ কি কমবে না? কমবে কিনা কথা বলো না কেন? ভিজিএস এর মান যত বাড়াবো, ভিজিএস না, ইফেক্টিভ ভোল্টেজ বলো, ভিজিএস না, ইফেক্টিভ ভোল্টেজ বলো, ভিজিএস মাইনাস ভিটি, ভিজিএস মাইনাস ভিটি, এই 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 বিয়োগফলের মান যত বাড়বে, বিয়োগফলের মান যত বাড়বে চ্যানেল রেজিস্ট্যান্স তো কী হবে? চ্যানেল রেজিস্ট্যান্স তত কমবে। বুঝতে পারা গেছে? পারা যাবে তো নাকি? আচ্ছা এইবার অপারেশন আছে নাকি? অপারেশনে দেখছিলাম প্রথমে কি অপারেশন উইথ নো গেট ভোল্টেজ, তারপরে দেখলাম কি অপারেশন উইথ গেট ভোল্টেজ। এখন আমরা দেখব অপারেশন উইথ গেট ভোল্টেজ। ভিডিএস তো আগেই অ্যাপ্লাই করছি, কিন্তু এইবার অ্যাপ্লাইং ভিডিএস অ্যাজ স্মল ভ্যালু। ভিডিএস এর মান অ্যাজ স্মল ভ্যালু আমরা রাখবো। দেখো এদিকে 3 নম্বর অপারেশন হচ্ছে আফটার ফরমেশন অফ চ্যানেল। কি বললাম? সূত্র ডেরিভেশন হবে কিন্তু এখন, সূত্র ডেরিভেশন হবে কিন্তু এখন আফটার ফরমেশন অফ চ্যানেল। যে কিভাবে চ্যানেলটা কি করতেছে? ফর্ম করবে। মানে চ্যানেল ফর্ম করার পরে আমরা চ্যানেল ফর্ম করার পরে কি এবার কি ভিডিএস দেবো না সাপ্লাই? আমরা কি দেবো? আমরা ভিডিএস সাপ্লাই দেবো। কিন্তু ভিডিএস সাপ্লাই দেবো কেমন? অ্যাপ্লাইং স্মল ভিডিএস। আমরা সাপ্লাই দেবো কেমন? ভিডিএস এর মানটা কেমন হতে হবে? অনেক ছোট হতে হবে। অর্থাৎ আমরা
আগের মতো করে যদি আঁকাই, রবিন মনে কষ্ট হয়ে আছে। রবিন রবিন এই লেকচার তুমি পাবা না রবিন, তাই কি না আলামিন সাহেব? না তাহলে তাহলে দিচ্ছ আমার। তুমি ফোন দিচ্ছ, ফোন চালু করছো। এই দেখো এই কথা বলুন তো, দেখো এদিকে। আচ্ছা দেখো, তাহলে এই জায়গায় যেটা করা হয়েছে যে আমরা প্রথমত আগের মতো করে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দিলাম এবং এরপরে কি দেবো এখানে মেটাল অক্সাইড দিলাম। এই হচ্ছে তোমার সেই কি মেটাল অক্সাইড, তাই তো? আচ্ছা মেটাল অক্সাইড দিলাম, আর এখান থেকে যেটা বেরোবে সেটাকে আমরা বলতেছি কি গেট, এখান থেকে যেটা বেরোবে সোর্স, এখান থেকে সেটাকে ড্রেন, তাই কি না? সোর্সটাকে সাধারণত কী করে রাখা হচ্ছে গ্রাউন্ড, আর এখানে চ্যানেল তৈরি করার জন্য আমি কি দিলাম গেট টু সোর্সের একটা ভোল্টেজ দিলাম, যেটাকে আমরা বলতেছিলাম কি ভিজিএস, আর ড্রেন টু সোর্স আমরা কি দিলাম একটা ভোল্টেজ দিলাম। কিন্তু এই ভিডিএস এর মানটা কি খুবই খুবই ছোট, তাই তো নাকি? এবং চ্যানেল তৈরি করতে হলে ভাই কি কন্ডিশন, ভিজিএস এর মানটা কি রাখতে হবে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বড়। এই যে থ্রেশহোল্ড বুঝতে পারছো নাকি? জি ভাই বুঝছি। বুঝতে পারছো? এখন যদি তোমরা ম্যাথে গিয়ে বারবার থ্রেশহোল্ড বলি কোনো সমস্যা আছে? সমস্যা আছে কোনো? তখন কিন্তু বুঝতে পারবা ইজিলি থ্রেশহোল্ড মিনিং কি, হ্যাঁ পারা যাবে। আচ্ছা এইটাকে আমরা কি বলতেছি, বডি বলতেছি না, বডি। আচ্ছা তাহলে এখন আমরা যেটা করব যে একটা গ্রাফ আঁকাইতে হবে, একটা গ্রাফ রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যাল। আমরা যেহেতু কি বলে এটাকে, এর নাম কি, মসফেটের হচ্ছে অপারেশন দেখতে চাচ্ছি, অপারেশন একদম পুরো ক্লিয়ার করে দেবো, একদম ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত, অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত সব ক্লিয়ার করে দেবো কীভাবে ক্যারেক্টারিস্টিক্স আঁকে। দেখো দেখো তো এটা কি এন প্লাস, এটাও কি বলো এন প্লাস, তাই কি না? তাহলে আমরা যদি দেখো আমরা যদি মনে করো যে ভিজিএস এর মানটা ভিটি থেকে বড় আছে, তাহলে কি ডিপ্লেশন লেয়ার কীরকম হবে না? এখানে থাকবে কিনা ডিপ্লেশন লেয়ার? থাকবে। আচ্ছা এখানে কি ডিপ্লেশন লেয়ার এরপরে কি উঠবে আর না? কিছু অংশ ইলেকট্রনের জন্য, কিছু অংশ কি বোরন আছে এই জন্য, মনে পড়ে? এই যে এরপরে কি, এই যে ডিপ্লোমা শিখছিলেন না মসফেট, ডিপ্লোমা কি মসফেট শিখছিলেন না? ডিপ্লোমা মসফেট শিখাইছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। আচ্ছা নাও তাহলে আমরা এটা একটা গ্রাফ আমরা এঁকে ফেলবো। দেখো আমরা গ্রাফ থাকবো কার কার ভেতর, ভিডিএস আর এইখানকার যে কারেন্ট আইডিএস। আচ্ছা এইখানে তো কারেন্ট ফ্লো করবে না নাকি? গেট কারেন্ট সবসময় জিরো, এটা কিন্তু মানতে কষ্ট হয় না? কষ্ট হয় না? গেটের কারেন্টটা সারা জীবন জিরো হবে না? কেন জিরো হবে ভাইজান? কারণ এইখানে তো কি দেওয়া, অপরিবাহী দেওয়া না, ক্যাপাসিটরের মতো বিহেভ করতেছে, অপরিবাহী। তাহলে অপরিবাহী থাকলে তো ভাই তুমি শুধু অ্যাট্রাকশন রিপালশন ঘটাতে পারবা, আর কারেন্ট তো ফ্লো করবে না, কারেন্ট তো ফ্লো করবে না। বুঝতে পারা গেছে? গেটে কোনো কারেন্ট ফ্লো করবে না, না তাহলে তো হবে না, গেটে কারেন্ট ফ্লো করবে না, কারণ এখানে কি অর্ধপরিবাহী না? পাশের চার্জ ওপাশে যেতে পারবে, ও পাশের চার্জে পাশে আসতে পারবে, তাহলে ক্যাপাসিটর নাই, ক্যাপাসিটর অ্যাকশনের কারণে এখানে কোনো কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না। তাহলে গেট কারেন্ট সারা জীবন কত, জিরো। অত কিছু বাদ দাও, মাঝখানে কি অপরিবাহী না? তাহলে অপরিবাহী থাকলে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে গেট কারেন্ট সারা জীবন কত হবে, জিরো হবে। বুঝতে পারা গেছে না যায়নি? আচ্ছা তাহলে গেটকে কি করছে, আইসোলেট করে রাখছি না আমরা, আইসোলেট করে রাখছি না? আইসোলেট করা মানে কি পৃথক করে রাখা না? গেটকে ডিভাইস থেকে পুরোপুরি কি করে রাখছি, ড্রেন আর সোর্স কানেক্ট আছে, সরাসরি সরাসরি কানেক্ট আছে ডিভাইসের সাথে, কিন্তু গেটকে কি পুরোপুরি আলাদা করে রাখা হয়েছে না? আর রাখা হয়েছে কিনা? তাহলে এই জন্য মসফেটের এক নাম হচ্ছে আইজি ফেট, ইনসুলেটেড গেট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বুঝতে পেরেছেন না বুঝেন নাই? আইজি ফেট, ফেট মসফেট আর এক নাম কি বলো, গেটকে আলাদা করে রাখা হয়েছে না? তাহলে এই জন্য মসফেট আর এক নাম হচ্ছে কি আইজি ফেট, ইনসুলেটেড গেট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বুঝতে পেরেছেন না বুঝেন নাই? ইনসুলেটেড গেট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বুঝতে পেরেছেন? কত কিছু মাথায় আসবে আস্তে আস্তে। নাও তাহলে এটা কি, এই কারেন্টটাকে আইডিএস কারেন্ট, ড্রেন টু সোর্স কারেন্ট, আর সাপ্লাই কি দিলাম ভিডিএস না, তাই কি না? আচ্ছা এবার বলো তো ভাই একটু যে এই অংশটা দেখো তো একটু, এই অংশটা কি চ্যানেল তৈরি আছে না? এখানে এখানে কি চার্জ, নেগেটিভ চার্জ, চ্যানেল তৈরি আছে কিনা? তাহলে এবার যদি আমরা সাপ্লাই দিই, তাহলে এই পথে কারেন্ট আসে, এই পথে তো কোনো ডিপ্লেশন লেয়ার নাই,
তাহলে ইজিলি কারেন্ট এদের পথে চলে যাবে। আবার এই পথে ডিপ্লেশন লেয়ার, তাহলে ইজিলি কারেন্ট কি এ পথে কি এরকম হয়ে যাবে না, তাই কি না? তাহলে এই অংশটা বা এই চ্যানেল যেটা আছে, এই যে এই চ্যানেল যেটা আছে, এই যে অংশটা, এই চ্যানেল অংশ, এই চ্যানেল অংশটা, এই অংশটাকে আমরা বলতে পারি একটা স্মল রেজিস্ট্যান্স। ওরা উল্টা হয়ে গেল, আবার সেই ইসের মতো হয়ে গেল। যাই হোক, এটা কি চ্যানেল না এই অংশটা? তাহলে এই অংশটা এখন কি রেজিস্ট্যান্সের মতো বিহেভ করবে না? কিসের মতো বিহেভ করবে? রেজিস্ট্যান্সের মতো বিহেভ করবে না? কার মতো বিহেভ করবে? রেজিস্ট্যান্সের মতো বিহেভ করবে না? কেন রেজিস্ট্যান্সের মতো বিহেভ করবে? কারণ হচ্ছে যেহেতু চ্যানেল তৈরি হয়েছে, যেহেতু কি তৈরি হয়েছে? চ্যানেল তৈরি হয়েছে না? কি তৈরি হয়েছে এখানে? চ্যানেল তৈরি হয়েছে না? তাহলে চ্যানেল তৈরি হলে তো প্রথমত ম্যাটেরিয়াল কয় প্রকার, ইনস্ট্রুমেন্ট কয়, 3 প্রকারের ইনস্ট্রুমেন্ট হতে পারে আমার কাছে, রেজিস্টার, ইন্ডাক্টর আর কি ক্যাপাসিটর। বাদ দাও, সেমিকন্ডাক্টর হতে পারে নাকি? সেমিকন্ডাক্টর হতে পারে, তাই কি না? আচ্ছা, এইখানে কোনো ডিপ্লেশন লেয়ার আছে? এখানে কোনো ডিপ্লেশন লেয়ার আছে? তাহলে সিম্পলি কি ভাই, কারেন্ট এভাবে ফ্লো করবে না? ভালো করে বুঝো। তাহলে কারেন্ট যে ফ্লো করবে, কারেন্ট যে বাধা পাবে ফ্লো করতে, সেটা কার বাধা, কতটুকুর বাধা? শুধু এই জায়গায় যতটুকু ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালগুলোর বাধা এখন ফেস করবে না। আর কোনো ইফেক্ট কিসে ফেস করবে? এখানে কি ডিপ্লেশন লেয়ার ভাঙতে হচ্ছে? তার ভাঙতে হচ্ছে না। তাহলে এক্সট্রা কোনো প্রকার বিহেভিয়ার তার থাকা দরকার নাই। জাস্ট কারেন্ট ফ্লো হবে, আর কোনো কাজ নেই। যদি জাস্ট কারেন্ট ফ্লো করাইতে হয়, তাহলে শুধু কি ফেস করতেছে? রেজিস্ট্যান্সই ফেস করবে। কি ফেস করবে? রেজিস্ট্যান্সই ফেস করবে। এখানে ডিপ্লেশন লেয়ার তার ভাঙতে হচ্ছে না। এখানে কোনো প্রকার এক্সট্রা কোনো প্রকার আয়ন টাইন কিছু আনা লাগতেছে না তার, এখানে কিছুই করা লাগতেছে না ভিডিএস এর। তাহলে সে শুধু কারেন্ট ফ্লো করাবে। তাহলে কারেন্ট ফ্লো করাইতে গেলে শুধু কি ফেস করবে? রেজিস্ট্যান্স ফেস করবে, অন্য কিছু ফেস করবে না। কার রেজিস্ট্যান্স ফেস করবে? যতটুকুর মধ্যে কারেন্ট ফ্লো করতেছে ততটুকু রেজিস্ট্যান্স কি করবে? ফেস করবে। সহজ হিসাব। কারণ ডিপ্লেশন লেয়ার ভেঙে দিচ্ছে, কে ভাঙতেছে? আমার কথা কি বোঝা গেছে না জানি? সুতরাং এই চ্যানেলটা তখন একটা রেজিস্ট্যান্সের মতো, জাস্ট একটা রেজিস্ট্যান্সের মতো কি করবে? সে বিহেভ করবে। আমার কথা কি বুঝছো নাকি বোঝা নাই? কারণ ডিপ্লেশন লেয়ার ভাঙা, জাংশন ভাঙাভাঙির কাজ সব কে করে দিচ্ছে? ভিজিএস করে দিচ্ছে। হ্যাঁ, শুধু ভিজিএস কাজ করে দিচ্ছে, সব ভাঙা টাঙা করে দিচ্ছে। আর ভিডিএস কি? জাস্ট কারেন্ট ফ্লো করাবে। জাস্ট কি ফ্লো করাবে? কারেন্টটা ফ্লো করাতে সে কাজ করবে। আমার কথা কি বোঝা গেছে না জানি? কারেন্ট ফ্লো করাতে সে শুধু কাজ করবে। তাহলে এই অবস্থায় চ্যানেলটা ভাই কিসের মতো কাজ করবে? একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। এজন্য বলা হচ্ছে যে চ্যানেল বিহেভস লুক লাইক আ রেজিস্ট্যান্স, কিন্তু কখন ভাই? শুধু ভিডিএস এর স্মল মানের জন্য। ভিডিএস এর কেমন মানের জন্য? স্মল মানের জন্য। বুঝতে পারা গেছে? তাহলে আমরা বলতে পারি ভাই চ্যানেল কি বলতে পারি বলো? বিহেভস লুক লাইক আ রেজিস্ট্যান্স। শুধু রেজিস্ট্যান্সের মতো বিহেভ করবে, আর কোনো কাজ নেই। মনে করে যে আমি এই কলমের মধ্যে কারেন্ট ফ্লো করাতে চাই, তাহলে কলমের শুধু কি বাধা ফেস করতে হবে না? শুধু রেজিস্ট্যান্স ফেস করবে কলমের, কারেন্ট শুধু রেজিস্ট্যান্স ফেস করবে। যদি ডিপ্লেশন লেয়ার ভাঙা লাগতো তখন কিন্তু রেজিস্ট্যান্স বলতে পারতাম না, কারণ ডিপ্লেশন লেয়ারে আলাদা আবার কি আছে, ভাঙতে আবার আলাদা প্রপার্টি, আলাদা পাওয়ার লাগবে। রেজিস্ট্যান্স আরও বেশি রেজিস্ট্যান্স ফেস করতে হবে। শুধু ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স ফেস করবে এখন। বুঝতে পারা গেছে? যেমন কলমের মধ্যে কারেন্ট ফ্লো করাতে গেলে কোন রেজিস্ট্যান্স ফেস করা লাগবে? লুক লাইক এ রেজিস্ট্যান্স ফর, না বুঝে কথা বলে না, অন্য কিছু তারা পায় কিন্তু এখানে পাবে না। সেই বাধাটা কাটাই দিচ্ছে কে? ভিজিএস। ডিপ্লেশন লেয়ার ভাঙতে বাধা পাবে, সেটা ভেঙে দিচ্ছে কে? ভিজিএস ভাঙতেছে। ভিডিএস এর কারণে যে কারেন্টটা ফ্লো করবে, সেই কারেন্টটা কতটুকু বাধা ফেস করবে সেটা তুমি টার্গেট জানা। সবই ডিসি। বুঝতে পারা গেছে না জানি? আচ্ছা নাও, তাহলে ফর কি স্মল ভিডিএস। স্মল কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বলতেছি কেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্প্যাক্টফুল। এরপরে গেলে মাথা আরও বিগড়ে যাবে। ফর স্মল ভিডিএস। এবার দেখো, তাহলে বুঝতে পারো রেজিস্ট্যান্স বিহেভ করো, তাই না? তাহলে রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের সম্পর্ক কী? আর ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু আমরা কি জানি? আইআর। তাহলে কারেন্ট যেভাবে বাড়বে ভোল্টেজ কি সেভাবে বাড়বে না, তাই না? যদি শুধু রেজিস্ট্যান্সের মতো বিহেভ করে চ্যানেলটা, যদি শুধু কিসের মতো বিহেভ করে? বিহেভস লুক লাইক আ রেজিস্ট্যান্স, তাহলে কি ভোল্টেজ যদি বাড়ে তাহলে কারেন্টও কী পাবে? তার লিনিয়ারলি বাড়বে। বুঝতে পারা গেছে? তাহলে একটা গ্রাফ কেমন হতে পারে? একটা গ্রাফ এরকম হতে পারে। বুঝতে পারা গেছে? আরেকটা গ্রাফ কি এরকম হতে পারে। আরেকটা গ্রাফ কি এরকম হতে পারে। আরেকটা গ্রাফ কি এরকম হতে পারে। ভাই আপনি এতগুলো গ্রাফ আঁকালেন কেন? আঁকালাম এই কারণে, ধরো এই যে ভিডিএস এর মান খুবই স্মল রাখছি আমি। ভিডিএস এর মান মনে করে এখানে 200 মিলিভোল্ট রাখলাম। 200 মিলিভোল্ট কি বেশ ছোট না? তাহলে বলছি কি ভিডিএস এর মানে স্মল রাখতে হবে। স্মল রাখলাম,
স্মল ভিডিএস এর জন্য 200 মিলিভোল্ট আমরা রাখলাম, তাই তো? আচ্ছা এই অবস্থা দেখো তো ভাই, এইটা কি একটা রেজিস্ট্যান্স নির্দেশ করে না? এটা কি আর একটা রেজিস্ট্যান্স নির্দেশ করে না? এটা কি আর একটা রেজিস্ট্যান্স নির্দেশ করে না? এইটা কি আর একটা রেজিস্ট্যান্স নির্দেশ করে না? জি। কিন্তু দেখো তো সবার একই জিনিস না। ভোল্টেজ যদি তুমি বাড়াও, দেখো কারেন্ট কি লিনিয়ারলি বাড়তেছে না? হ্যাঁ। এটা কার তোমার ওহমস ল না? জি। এই কথা বলো না, এটা কি ওহমস ল না? জি। ভোল্টেজ কারেন্টের কি সমানুপাতিক এবং রোধের কি ব্যস্তানুপাতিক। তাহলে যে ভোল্টেজ বাড়তেছে ভাই, কারেন্টটা কি হচ্ছে? বাড়তেছে, বাড়তেছে। তাই কি না? জি। তাহলে এবার বলো ভাই, এইটা কি একটা রোধের জন্য এরকম গ্রাফ পাবো, আর একটা রোধের জন্য এরকম গ্রাফ পাবো, আর একটা রোধের জন্য এরকম, আর একটা রোধের জন্য এরকম গ্রাফ পাবো, তাই কি না? তাহলে বলো এই কার্ভের রোধের মান বেশি নাকি এই কার্ভের রোধের মান বেশি? কোন কার্ভের রোধের মান বেশি হবে? প্রথমটা কম, শেষটা বেশি। এই যে রোধের মান কি বেশি না কম? বেশি। কম সব থেকে। কেন? কেন কম রোধের মান? কারণ রোধের মান কম হলে ভোল্টেজ অল্প একটু বাড়লেই কারেন্ট কি হবে? অনেক বেড়ে যাবে। বুঝতে পেরেছেন না বুঝেন নাই? জি ভাই। তাহলে এর রোধের মান সব থেকে কম, এজন্য দেখো 200 মিলিভোল্টেই চরম লেভেলের কারেন্ট। এর রোধের মান তার চেয়ে বেশি, এই জন্য কারেন্টের মান কম। রোধের মান তার চেয়ে বেশি, কারেন্টের মান কম। রোধের মান সব থেকে বেশি, এই জন্য কারেন্টের মান কম। কম। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? তাহলে আমি যদি বলি এটাকে CH1 চ্যানেল 1 এর রেজিস্ট্যান্স, এটাকে আমরা কি বলতে পারি? RCH2 বলতে পারি, চ্যানেল 2 এটাকে RCH3 বলতে পারি, চ্যানেল 3 রেজিস্ট্যান্স, RCH4 বলতে পারি কি না? চ্যানেল 4 রেজিস্ট্যান্স। তাই কি না? তাহলে এখানে RCH1 এর মান কি সব থেকে কি বেশি। কম? সব থেকে সবথেকে কম। এই চ্যানেলের এই অবস্থায় চ্যানেলের রেজিস্ট্যান্স সব থেকে কম, সবথেকে কম। তাই কি না? ভিডিএস দিচ্ছি আর আমরা এই যে কি পাচ্ছি? আইডিএস পাচ্ছি। ভিডিএস দিলাম, কি পাচ্ছি? আইডিএস পাচ্ছি। সবথেকে তাহলে ভিডিএস এর রেজিস্ট্যান্সের মান সব থেকে কম হলে ভিডিএস অল্প একটু বাড়লে আইডিএস কে অনেক বেড়ে যাবে না? তাহলে রেজিস্ট্যান্স কম হলে ভিডিএস অল্প একটু বাড়লে আইডিএস কে অনেক বেশি বেশি করে ফ্লো হবে। বুঝতে পারছো না বুঝো নাই শেখর সাহেব? তাহলে RCH এর থেকে বেশি কি? RCH2, তার থেকে RCH কি 3, তার থেকে কি বলে RCH4, তাই কি না? আচ্ছা এই অবস্থায় এই অবস্থায় রেজিস্ট্যান্স মানে সব থেকে কম। আচ্ছা তার মানে চ্যানেল রেজিস্ট্যান্স সব থেকে কম। চ্যানেল রেজিস্ট্যান্স কখন কম হবে ভাই? যখন যখন এই ভোল্টেজের মানটা কি হবে? বেশি। বেশি হবে, তাই কি না? চ্যানেল রেজিস্ট্যান্স কখন কম হবে? যখন এখানে চার্জের পরিমাণ কি হবে? বেশি হবে। এখানে চার্জের পরিমাণ কখন বেশি হবে? এই ভোল্টেজের মান কি বেশি হবে। তাহলে অবশ্যই এই কার্ভ পাইতে গেলে ভাই VGS মাইনাস VT এর মানটা মনে করো 4 ভোল্ট রাখলাম, তাই কত ভোল্ট রাখলাম? 4 ভোল্ট রাখলাম। আর এই কার্ভ পাইতে গেলে মনে করো VGS মাইনাস VT 4 ভোল্টের থেকে বেশি লাগবে না কম রাখবো? অবশ্যই কম রাখবো, কম রাখতে হবে। কেন কম রাখতে হবে? কম রাখলে চ্যানেল রেজিস্ট্যান্স বাড়বে, এরিয়াটা কম হবে। এরিয়া কম হলে চ্যানেল রেজিস্ট্যান্স কি হবে? এরিয়া কম মানে চ্যানেল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। চ্যানেল রেজিস্ট্যান্স বাড়া মানে ভাই ভোল্ট এই যে কার্ভ নিচের দিক দিয়ে ফ্লো করা। এর মধ্যে চ্যানেলের খেলাটা আর একটা বিজিএস এর আমরা তাকে বুঝছো নাকি বুঝো নাই? এই গ্রাফ কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? আছে। বুঝতে পারছো? তাহলে এইটা যখন আমি এই মানটা এরকমভাবে সেট করব তখন এই গ্রাফটা পাবো। তখন আমি ভোল্টেজ আরেকটু বাড়াবো, তখন এই গ্রাফটা পাবো। যখন আমি এই জায়গার ভোল্টেজটা বাড়াবো তখন এই গ্রাফটা পাবো। যখন আমি এই জায়গার ভোল্টেজটা এই মানে সেট করবো তখন এই গ্রাফটা পাবো। তখন VDS IDS এইগুলোকে বোঝা গেছে না? যায় নাই? গেছে। বোঝা গেছে তো? যায় নাই? ক্লিয়ার তো? তাহলে এই গ্রাফগুলো দেখো তো যে VDS বাড়াইলে ভাই IDS যে লিনিয়ারলি অর্থাৎ ড্রেন টু সোর্স ভোল্টেজ বাড়াইলে ড্রেন টু সোর্স কারেন্ট যে বাড়তেছিল সেটা কেমনভাবে বাড়তেছিল? লিনিয়ারলি বাড়তেছে না? লিনিয়ারলি বাড়ছে, বাঁকাতারাভাবে বাড়তে কি বাড়তেছে? একদম সরলরেখীভাবে কি হচ্ছে? বাড়তেছে না? তাহলে এইটাকে বলা হবে লিনিয়ার রিজিয়ন, বা হচ্ছে কতক্ষণ পর্যন্ত বাড়বে, কতক্ষণ পর্যন্ত এরকম ঘটনাগুলো পাবো? ততক্ষণ পর্যন্ত পাবো যতক্ষণ পর্যন্ত VDS এর মানটা ছোট আছে। যখন VDS এর মানটা বড় হয়ে যাবে তখন কিন্তু আর গ্রাফগুলো কি থাকবে না? লিনিয়ার থাকবে না। আমরা সামনে দেখবো। একই ভোল্টেজে। আচ্ছা এইবার দেখো, তাহলে এইখানে আমরা একটা কথা বলতে পারি যে ভাই তুমি এটা বলছিলে একই ভোল্টেজের জন্য বিভিন্ন কারেন্ট না, একই ভোল্টেজের জন্য বিভিন্ন কারেন্ট, কিন্তু এই ভোল্টেজ চেঞ্জ করে করে আমরা বিভিন্ন গ্রাফ পাচ্ছি। কথা কি বুঝছো নাকি বুঝিনি? আমরা এই ভোল্টেজ চেঞ্জ করে বিভিন্ন রেজিস্ট্যান্স পাচ্ছি না? এই ভোল্টেজ চেঞ্জ করে মনে করো কিছু একটা রাখলাম, এই জন্য এই রেজিস্ট্যান্স, এই জন্য গ্রাফ পাইলাম। আমি যদি ভোল্টেজ চেঞ্জ করি রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, তাহলে রেজিস্ট্যান্স চেঞ্জ করলে কারেন্ট এরকমভাবে ফ্লো করবে। আমি যদি ভোল্টেজ এটা চেঞ্জ করি তাহলে আরেকটা রেজিস্ট্যান্স পাবো, তখন এইভাবে কারেন্ট ফ্লো করবে। এই ভোল্টেজ চেঞ্জ করে দিলে অন্য রেজিস্ট্যান্স তখন এই কারেন্টটা ফ্লো করবে। বুঝতে পারা গেছে? আচ্ছা দেখো তো ভাই,
আমরা এখান থেকে একটা কথা লিখতে পারি কিনা যে ভাই ড্রেন টু সোর্স কারেন্ট সেটা সমানুপাতিক হবে VGS মাইনাস VT, বলতে পারি কিনা? জি ভাই। বলতে পারি। এই ভোল্টেজ যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে, তাই কি না? জি ভাই। এই ভোল্টেজ যত বাড়বে চ্যানেলের এরিয়া তত কি বাড়বে, জি। চ্যানেল এরিয়া বাড়া মানে ভাই আইডিএসও কি হয়ে যাওয়া, বেড়ে যাওয়া। অর্থাৎ কি VGS এইটা যত বাড়বে আইডিএস তত কি হবে, বাড়বে। তাহলে দুজন সমানুপাতিক সম্পর্ক, দাও 1 নাম্বার। 2 নাম্বার, আচ্ছা আইডিএস এর মান এই ভিডিএস এর সমানুপাতিক বলতে পারি, পারি কিনা? এই যে কারেন্টটা ড্রেন কারেন্টটা, এই ড্রেন কারেন্টটা কি সমানুপাতিক নেই ভোল্টেজের? দেখো তো যত বাড়বে এই যে ভোল্টেজ যত বাড়াচ্ছে ভিডিএস যত বাড়াচ্ছি আইডিএস তত কি হচ্ছে, বাড়ছে। বাড়তেছে না। শুধু এর কাজ কি, এর কাজ রেজিস্ট্যান্স সেট করে দেওয়া। এর কাজ কি রেজিস্ট্যান্স, যে চ্যানেল রেজিস্ট্যান্স কত হবে। কম বেশি মানে আর কারেন্টটা যে ফ্লো করবে সেটা ডিপেন্ড করবে কার উপর, ভিডিএস এর উপর। তাহলে আইডিএস ভিডিএস এর অবশ্যই সমানুপাতিক। আবার রেজিস্ট্যান্স অনুযায়ী এর সাথে কি কারেন্ট সমানুপাতিক। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার আমরা যদি সমন্বয় করি তাহলে দেখো তো কেমন পাবো। আইডিএস সমানুপাতিক কি হবে, ভিজিএস মাইনাস ভিটি ইন্টু কি হবে, ভিডিএস বলতে পারি। অর্থাৎ আইডিএসটা এরও সমানুপাতিক আবার এরও সমানুপাতিক। আমরা তো এরকম রাখি না, তাহলে কী করবো, আইডিএস ইকুয়াল টু ধ্রুবক ভিজিএস মাইনাস কি ভিটি ইন্টু কত হবে ভিডিএস। এই সেই ইকুয়েশন হয়ে গেল, তাই কি না? অতএব আমরা কি বলতে পারি ভাই, আইডিএস ইকুয়াল টু বলতে পারি কে ইন্টু ভিজিএস মাইনাস কি ভিটি ইন্টু কি বলতে পারি, ভিডিএস বলতে পারি। তাহলে হচ্ছে আমাদের ফর্মুলা মসফেট ইকুয়েশন। পারবো কি না? কে এর মান কত হবে, কে এর মান আমরা কালকে বের করবো, বুঝতে পেরেছেন? এবং কে এর মান প্রুফ করার জন্য এরা আজকে যেরকম 2 ঘন্টা একটা ভিডিও বানাচ্ছি, কালকেও কি 1-2 ঘন্টা ভিডিও হতে পারে, বুঝতে পারে গেছে? 1.5 ঘন্টা আরও তা লাগবে, এটা পড়াবো না আমরা আরেকটা বিষয় আছে না, আমরা তো এটা তো স্মল ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। অর্থাৎ এই সূত্রগুলো কার জন্য, শুধুমাত্র কি স্মল ভোল্টেজের জন্য না। তাহলে যদি বড় ভোল্টেজ দেই, যদি ভোল্টেজ বাড়াতে থাকে ভিডিএস এর মান মনে করে 200 মিলিভোল্ট পর্যন্ত রাখলাম, তাহলে এর উপরে চলে গেলে কি ভিডিএস এর মান আস্তে আস্তে বাড়বে না, আরও বাড়বে না। তাহলে ভিডিএস এর মান ছোটো রাখলাম, ছোটোর থেকে যখন বাড়াইতে বড় করে ফেলবো তখন কিন্তু ঘটনাগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে। তো সেগুলি আমরা দেখতে যাচ্ছি, আমরা সেগুলো দেখবো, ঠিক আছে? তাহলে হচ্ছে কারেন্ট ইকুয়েশন, বলো তোমার কোশ্চেন। ভিডিএস তো একদম আমরা স্থির মানের একটা ধরে রাখছি, তাই না? না ভিডিএস ফিক্স না ধরে নিই আমরা, ভিডিএস কই ফিক্স ওটা তো ভিডিএস এর তো ওটা জাস্ট এমনি ভাই আপনি দেখাইছেন না 200 ভোল্ট 200 মিলি ভোল্টটা, এটা তো ভিডিএস এর একটা মান, এই যে 0 ভোল্ট ভিডিএস এর মান, তারপরে যে ভিডিএস এর আরেকটা মান, ভিডিএস এর আরেকটা মান, ভিডিএস এর আরেকটা মান, ভিডিএস এর এই মানের জন্য কি এই কারেন্ট, এই মানের জন্য এই কারেন্ট, এই মানের জন্য এই কারেন্ট। তারপরে ভাই আমার কথা শোনো, এত পেঁচাই না, আমার কথা সহজ হিসাব বুঝো। ধর 3 জন একটাও নেই, 3টার একটাও নেই, ভিজিএস ফিক্স করে দিছি, যে কারণে চ্যানেল ভিজিএস এর মান অনেক বেশি রাখছি। ভিজিএস ফিক্সড হয়ে যাবে। আমি ভিজিএস ফিক্স করছি, ভিজিএসই ফিক্সড করছি, ভিজিএস ফিক্স করলাম, একটা রেজিস্ট্যান্স পেলাম। এইবার একটা ফিক্সড রেজিস্ট্যান্স পাইছি, এইবার ভিজিএস এর মান মনে করে অনেক বেশি রাখছি, তাহলে রেজিস্ট্যান্সের মান কেমন হবে, অনেক কম হবে। এবার আসো ভিডিএস, এবার যদি ভিডিএস বাড়াই, যে ভিডিএস বাড়াচ্ছে, যে ভিডিএস বাড়াচ্ছে, যে ভিডিএস বাড়াচ্ছে, যে ভিডিএস বাড়াচ্ছে, তাহলে আইডিএস কি অনেক বেশি বেশি বাড়তেছে না? তাহলে দেখো তো এই যে বরাবর মনে করে 3টা কার্ভ নাই, তাহলে ভিডিএস এর একটা মানের জন্য কারেন্ট এই যে এখানে পেলাম, আর একটু বড় মানের জন্য কারেন্টকে আরও বড় পাবো। এই 200 মিলিভোল্ট যখন আসবে ভিডিএস আমার বাড়তে 200 মিলিভোল্ট, তখন কিরকমভাবে পাচ্ছি না? এই গেল একটা কার্ভ চলে গেল। এবার আসো ভিজিএস এবার কমাই দিলাম, তাহলে ভিজিএস কমাই দিলে চ্যানেলের উইডথ কমে যাবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। রেজিস্ট্যান্স বেড়ে গেলে এবার রেজিস্ট্যান্স বেড়ে গেল, এবার ভিডিএস বাড়াও, এবার ভিডিএস বাড়ালে এই যে বাড়ালাম, তাহলে ভিডিএস বাড়ালে আগে যখন চ্যানেল রেজিস্ট্যান্স কম ছিল তখন এই যে এত কারেন্ট পাচ্ছিলাম, কিন্তু এবার যদি এর মান কমাই দিছি, চ্যানেল রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাহলে এবারে এতটুকু কারেন্ট পাবো আমরা, পরের বার এতটুকু কারেন্ট পাবো, পরের বার এতটুকু কারেন্ট আমরা পাবো, বুঝতে পেরে গেছে? আমরা যদি ভিজিএস এর মান আরও কম মানে সেট করে দিই, তাহলে রেজিস্ট্যান্স মান কী হলো, আরও কমে গেল, আরও বেড়ে গেল। তাহলে এবার ভিডিএস বাড়াও, ভিডিএস চেঞ্জ করতে থাকো, আইডিএসও কি এই যে কম চেঞ্জ হবে, এই যে কম চেঞ্জ হবে, বেশি বাধার সম্মুখীন হচ্ছে। তুমি ভিডিওস এর মান আরও কমাই দাও, এবার ভিডিও চেঞ্জ করো, এই যে ভিডিও চেঞ্জ করতেছে, ভিডিএস এর আরো বাড়াতে হবে, কারণ বেশি বাড়বে না, বুঝতে পারে গেছে? এর কাজ শুধু রেজিস্ট্যান্স সেট করে দেওয়া, এই যে এর কাজ শুধু এই যে ভিজিএস মাইনাস ভিটির মান 4 ভোল্ট রাখলাম, এই জায়গায় এই কার্ভ পেতে গেলে ভিজিএস মাইনাস ভিটির মান আমি
আমি 3 ভোল্টে সেট করে দিলাম। আমি এই কার্ভ পেতে গেলে ভিজিএস মাইনাস ভিটি মান কত ভোল্টে সেট করে দিলাম? 2 ভোল্টে। এর কাজ হচ্ছে রেজিস্ট্যান্স সেট করা, কিন্তু এই ভোল্টেজ বাড়লে এই কারেন্ট বাড়বে, কিন্তু কিভাবে বাড়বে সেটা ডিপেন্ড করবে এই ভোল্টেজের উপর, কি হারে বাড়বে সেটা ডিপেন্ড করবে এর উপর। অর্থাৎ এর কাজ শুধু রেজিস্ট্যান্স সেট করে দেওয়া। বুঝতে পারা গেছে? তাহলে দেখতে পাচ্ছি যদি আমরা স্মল ভোল্টেজ অ্যাপ্লাই করি, ভিডিএস এর মানে স্মল হয়, সেক্ষেত্রে ভিডিএস এবং আইডিএস এর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ পাচ্ছি। অর্থাৎ ভিডিএস বাড়লে আইডিএস কে একটা সমানুপাতিক হারে আইডিএসও বাড়তে থাকবে। এখন কি এই কার্ভ ফলো করবে, নাকি এই কার্ভ ফলো করবে, নাকি এই কার্ভ ফলো করবে, নাকি এই কার্ভ ফলো করবে, এটা ডিপেন্ড করবে কার উপর? এই ভোল্টেজের উপর, যে সে কতটুকু মানে রেজিস্ট্যান্স সেট করে দিবে। কথা কি বোঝা গেছে না জানি? ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন শুরু করব কি অ্যাপ্লাই মডারেট ভিডিএস। এতক্ষণ ধরে দেখলাম কি ভিডিএস অ্যাপ্লাই করলাম, কিন্তু ভিডিএস এর মানটা কেমন ছিল? স্মল রেঞ্জের, স্মল ভ্যালু ছিল ভিডিএস এর। সেই স্মল ভ্যালুর জন্য কীরকম ধরনের গ্রাফ আসবে সেরকমগুলো ডিসকাশন করলাম। তো আমরা এখন ভিডিএস এর মাঝে যদি অনেক বেশি দেই তখন দেখা যাবে যে আসলে মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল বা কীরকম ধরনের ওয়ার্ক করতে থাকে, ওয়ার্কিং ফাংশন কীরকম দেয় সেটা দেখবো আর কি। তো আমাদের এটা ছিল 3 নাম্বার অপারেশন। আমরা 4 নাম্বার অপারেশন এক্সপ্লেন করতেছি। 4 নাম্বার অপারেশনের ভেতর আছে অ্যাপ্লাই মডারেট ভিজিএস। মডারেট ভিডিএস আমরা জানি স্মল, ভেরি হাই, হাই আর কি মডারেট, তাই না? মডারেট মানে কি মাঝামাঝি একটা, স্মল মানে লার্জার লো, এই দুটোর মধ্যকার, লার্জার স্মল এই দুটোর মধ্যকার একটা ভ্যালুকে বলা হয় মডারেট ভ্যালু। তাহলে এবার আমরা মডারেট লেভেলের ভিডিএস অ্যাপ্লাই করব এবং সেটাকে বাড়াইতে 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 আমরা একেবারে মানে ইনক্রিজিং করতে করতে ইনক্রিজিং অ্যাট লার্জ, মানে লার্জ ভ্যালু পর্যন্ত আমরা তাকে কী করতে থাকবো? ইনক্রিজ করতে থাকবো। তো এই অবস্থায় দেখা যাক সে কীরকম রেসপন্স সে দিবে আমাকে। বুঝতে পারা গেছে? তো দেখো আমরা এবার পুরো কনফিগারেশন আমরা ড্র করবো না, আমরা শুধুমাত্র ক্যাপাসিটরের যে অংশটুকু আছে সেটা নিয়ে আমরা ড্র করতে থাকি, তাই না? তো সেটা করার জন্য প্রথমে তো এটা কি থাকে একটা, এটা যে প্লেট, এটা গেট না, গেটের যে মেটাল প্লেট, তাই কি না? এটা কি গেটের মেটাল প্লেট না? আচ্ছা, আর এই জায়গায় কি তৈরি হয়? একটা কি তৈরি হয়? সেই সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার থাকে না, তাই কি না দোলন? মনে পড়ে? এই সেই তোমার কি সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার। তার এই জায়গায় কি থাকে? একটা N+ টাইপের একটা খণ্ড সেমিকন্ডাক্টর থাকে, আবার এরও এইখানে এসে বেশ দূরে একটা কি N+ একটা সেমিকন্ডাক্টর থেকে থাকে, তাই কি না? তো যখন আমরা গেটে সাপ্লাই দিই, গেটে ভিজিএস সাপ্লাই দিব, তখন দেখা যাবে যে এরকম করে কি তৈরি হবে? এরকম করে চ্যানেল তৈরি হবে না একটা, এরকম করে, তাই কি না দোলন? এরকম করে কি তৈরি হবে? একটা চ্যানেল তৈরি হয়েছে, তাই কি না? এইবার যদি আমরা এখানে ড্রেনে, আর এটা হচ্ছে কি আমাদের সেই সোর্স, তাহলে ড্রেন টু সোর্স আমরা যদি কী করি এভাবে সাপ্লাই দিই, তো দেখা যাবে যে এরকমভাবে কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করতে থাকবে, তাই কি না? ড্রেন টু সোর্স। তো আমরা যেখানে বলতেছিলাম যে ভিডিএস এর মানটা মোটামুটি দেখা যাবে যে স্মল ভ্যালুতে রাখলে একদম ইউনিফর্ম একটা চ্যানেল তৈরি, অর্থাৎ এই চ্যানেলের এইখান থেকে এইটুকু উইডথ যতটুকু, এইখান থেকে এইটুকুর উইডথ কী হবে? ততটুকু হবে, সিমেট্রিক হবে চ্যানেলটা কী হবে? সিমেট্রিক হবে। কোন ভ্যালুর জন্য? ফর দ্য স্মল ভ্যালু অফ ভিডিএস। সিমেট্রিক মানে কি বললেন? সুষম। এইখানেও যেরকম, এইখানেও সেরকম, এইখানেও যেরকম, এইখানেও সেরকম, একদম সুষম হবে, সিমেট্রিক হবে। বুঝতে পারা গেছে? কিন্তু কথা হচ্ছে ভাই, আমি যদি ভিডিএস এর মানটা বাড়াই তাহলে কি প্রবলেম? আচ্ছা, ভিজিএস এ কেমন সাপ্লাই দিয়ে লাগবে? এখানে আমরা সাপ্লাই দেবো কি? ভিজিএস মাইনাস ভিটি। আমরা অ্যাক্টিভ ভোল্টেজ নিলাম, ইফেক্টিভ ভোল্টেজ নিলাম। মূলত সাপ্লাই দেবো ভিজিএস, মূলত সাপ্লাই দেবো কি? ভিজিএস না? মূলত তো সাপ্লাই দিই কি? ভিজিএস। সেখান থেকে ভিটি বাদসাদ হয়ে যেটুক থাকে সেটুককে আমরা কি বলি? ইফেক্টিভ বলি। এবং সেই ভিজিএস মাইনাস ভিটি মূলত দায়ী হচ্ছে কার জন্য? এখানে চ্যানেল তৈরি করার জন্য। বুঝতে পারা গেছে? তাহলে আমরা মনে করি এখানে ইফেক্টিভ পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিলাম ভিজিএস মাইনাস ভিটি। তো ভিডিএস এর মানটা স্মল হবে, ভিডিএস এর মানটা স্মল হলেই চ্যানেলটা কী হবে? ইউনিফর্ম আমরা কি পাবো? চ্যানেল পাবো, তাই কি না? ভিডিএস এর মানটা স্মল হলে আমরা কেমন চ্যানেল পাবো? ইউনিফর্ম চ্যানেল পাবো। তো কথা হিসেবে কতটুকু স্মল হতে হবে?
ভিডিএস এর মানটা ভালো করে বুঝো, ভিডিএস এর মানটা এই যে ভিজিএস মাইনাস ভিটি, ভিজিএস মাইনাস কি ভিটি, এটা থেকে ভেরি ভেরি স্মল হইতে হবে। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? আমি বলতেছিলাম যে ভাই ভিডিএস এর মানটা যদি কি হয় স্মল হয় তাহলে কি পাবো আমরা? ইউনিফর্ম চ্যানেল পাবো। এখন কথা দাঁড়াচ্ছিল কি যে ভাই কতটুকু স্মল হইতে হবে, কত ছোট হইতে হবে? ছোট হইতে হবে এই পরিমাণে যেন এই যে ভিজিএস মাইনাস ভিটি থেকেও যেন এই ভিডিএস এর মানটা বেশ বেশ ছোট হয়। তাহলে আমরা ভিডিএসকে তখন আমরা কি বলতে পারবো? স্মল বলতে পারবো। এই অবস্থায় ভিডিএস এর মানটা সেট করলে দেখা যাবে যে চ্যানেলটা একদম কি ইউনিফর্ম হচ্ছে। কথা হচ্ছে ভাই ইউনিফর্ম হবে কেন? কথা হচ্ছে ভাই কি ইউনিফর্ম হবে কেন? ইউনিফর্ম মানে কি না ভাই? সুষম, কয়বার বলবো? সিমেট্রিক্যাল মানে সুষম। সুষম ইউনিফর্ম একই কথা, সিমেট্রিক ইউনিফর্ম সুষম সব কি একই কথা, তাই না? বুঝতে পারা গেছে তো নাকি? আমরা মডারেট দিচ্ছি কিন্তু আগে দেখতে যাচ্ছি যে ভিডিএস এর মানটা স্মল হলে কেন ইউনিফর্ম হবে সেটাকে দেখার বিষয়, তাই না? বললাম যে ভিজিএস মাইনাস ভিটি এইটার মানটা, এটার মানের থেকে ভিডিএস এর মানটা যথেষ্ট পরিমাণ ছোট হইলে তখন দেখা চ্যানেলটা কি হচ্ছে ভাই ইউনিফর্ম হচ্ছে। কিন্তু ইউনিফর্ম কেন হবে? ইউনিফর্ম হবে এই কারণে, দেখো আমরা এইখানে মনে করো আমরা ভিডিএস সাপ্লাই দিলাম, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এটাকে আমি ভিটিএস এবং এই প্রান্ত গ্রাউন্ড করে দিলাম, তাই কি না? আবার এসটাকে আমরা কি করে দিলাম এভাবে গ্রাউন্ড করে দিলাম, তাই তো? আচ্ছা, তো ভিডিএস এর মান চিন্তা করো, আমি মনে করলাম স্মল ভ্যালু, খুবই খুবই স্মল ভ্যালু, মনে করো 200 মিলিভোল্ট। আর ভিজিএস মাইনাস ভিটির মান মোটামুটি অ্যারাউন্ড ধরো 4 ভোল্ট, আমি ধরে নিচ্ছি সব কিছু 4 ভোল্ট, তাই কি না? আচ্ছা, এইখানে বলো তো এই জায়গায় ভ্যালু কত আসবে? ভিডিএস এর মান কত আসবে এই জায়গায়? এইটা গ্রাউন্ড করে না, এটা গ্রাউন্ড করে না 0 ভোল্ট। তার মানে এই ভোল্টেজ যদি এইভাবে লাগানো, ভালো করে বুঝি, এইভাবে যদি লাগানো না, তাহলে এখানে কত ভোল্ট? 0 ভোল্ট না? তাহলে 0 মানে একদম এই জায়গায় কত ভোল্ট চলে আসবে? 0 ভোল্ট। আর এই জায়গায় কত ভোল্ট চলে আসবে? তাহলে এটা মান যদি 200 মিলিভোল্ট, ভিডিএস এর মানটা 200 মিলিভোল্ট, তাহলে একদম শুরুতেই এই জায়গায় কত ভোল্ট পাবো? এই জায়গায় 200 মিলিভোল্ট পাবো আমরা, পাবো কিনা? এবং একটু আগে বলতেছিলাম ভাই এই যে 200 মিলিভোল্ট, এই ধূপ করে কি হবে না, এখানে 0 ভোল্ট চলে আসবে না? ধূপ করে কি 0 ভোল্ট চলে আসবে না? সেটা কি মানে কি বলে অ্যাব্রাপ্টলি পারবে না, এটা কি স্লোলি কি হবে, চেঞ্জ হবে না? তাহলে এখানে 200 মিলিভোল্ট, একটু পরে কত মিলিভোল্ট মনে করো? 100 মিলিভোল্ট, একটু পরে মনে করো 50 মিলিভোল্ট, একটু পরে মনে করো 10 মিলিভোল্ট, কমতে 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 মনে করো কত ভোল্ট চলে আসছে? 0 ভোল্ট চলে আসছে। বুঝতে পেরে গেছি কত ভোল্ট চলে আসছে? 0 ভোল্ট চলে আসছে। আচ্ছা দেখো তো, আমরা বলতেছিলাম ভাই কিউ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি? সিভি বলতে পারি না? সিভির পরিচয়, ভির পরিচয় কি? পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা এখানে কত ভোল্ট বলো তো? 4 ভোল্ট কিনা? কারণ এই যে লেয়ারটা, এই যে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার তো শুধু এখানে থাকবে না, কেমন থাকবে সে? একদম কি এই বরাবর থাকবে না, এরকম আরও এরিয়া জুড়ে থাকবে না সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটা, একদম এন টাইপের ভেতর পর্যন্ত থাকবে না, মনে পড়ে? তাই না? এবং এই জায়গায় জুড়ে এই জায়গায় কত ভোল্ট? একদম সব জায়গায় 4 ভোল্ট না, তাই কি না? যেহেতু এটা তার মেটাল, তাহলে এখানেও 4 ভোল্ট, এখানেও 4 ভোল্ট, এখানেও 4 ভোল্ট, এখানেও 4 ভোল্ট, 4 ভোল্ট, 4 ভোল্ট, 4 ভোল্ট, 4 ভোল্ট, 4 ভোল্ট। কিন্তু এটা তার মেটাল না, এই জন্য 4 ভোল্ট না, 200 মিলিভোল্ট কমতে 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 দুম করে কত ভোল্ট হয়ে 0 ভোল্ট হয়ে গেছে। আমার থেকে বোঝা গেছে না জানি? আচ্ছা তাহলে বলো তো, তাহলে এই জায়গায় কত ভোল্ট? 4 ভোল্ট না? আচ্ছা এইখানে ডিফারেন্স কত বলো তো? ভোল্টেজ ডিফারেন্স কত? এই প্রান্তে ভোল্টেজ কত? 4 ভোল্ট, এই জায়গায় ভোল্টেজ কত ভাই? 100 মিলিভোল্ট। তাহলে এইখানে ভোল্টেজ ডিফারেন্স কত বলো? 1 নম্বর পয়েন্টে কত? 4 মাইনাস কত? 100 গুণ 10 টু দি পাওয়ার কত? -3। আচ্ছা এই পয়েন্টটা, সেই পয়েন্টে, এই পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স কত? এই পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স কত বলো তো? V2 4 মাইনাস কত? মানে এই জায়গায় করে এই জায়গায় কত হবে? 50 -3। আচ্ছা তারপরে কত বলো? V3 কত হবে? 4। এইখানে পটেনশিয়াল ডিফারেন্স কত? 10 ইন্টু কত? 10 ইনভার্স 3 না? আচ্ছা এইখানে কত ডিফারেন্স? V4 ইকুয়াল টু কত হবে? 4 - 0 ভোল্ট। আচ্ছা এইটা করো তো বলো তো, দেখো তো কত হয়, ক্যালকুলেশন করো। আচ্ছা তাহলে এইখানে পটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এটা কত? 3.9 ভোল্ট না? আচ্ছা এইখানে কত বলো তো? আরও বেশি, 3.95 ভোল্ট। এটা কত? ভালো করে বুঝো, একটু ক্লোজলি অবজার্ভ করবো একদম, মানে এটা কেন সিমেট্রিক হচ্ছে অল্প ভোল্টেজে সেটা বুঝতে পারবো আমরা। বলো কত? 3 পয়েন্ট কত বেরিয়েছে? 99 ভোল্ট। এটা 4 ভোল্ট, তাই কি না?
ধরুন এইটাকে কি আমি 4 ভোল্ট বলতে পারি? অ্যারাউন্ড 4 ভোল্ট বলতে পারি না? 3.9 মানে কত? 4 ভোল্ট। আচ্ছা এইটাকে কি আমি ধরুন 4 ভোল্ট বলতে পারি অ্যারাউন্ড? জি ভাই, এটাকে 4 ভোল্ট বলতে পারি? এটা বলতে পারি, ওটা 4 ভোল্ট। তার মানে আমরা কি বলতে পারি বলো তো? সব এইখানে যে পটেনশিয়াল ডিফারেন্স, এখানে যে পটেনশিয়াল ডিফারেন্স, এইখানে 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 এইখানে, জায়গায় সমান। তার মানে পটেনশিয়াল ডিফারেন্স যদি সমান হয় তাহলে সব জায়গায় চার্জের পরিমাণ কি সমান। সমান? তাহলে সব জায়গায় যদি অর্থাৎ এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় সব জায়গায় চার্জের পরিমাণ সমান মানে কি? সব জায়গায় ভাই চ্যানেলের যে উইডথ, সব জায়গায় চ্যানেলের উইডথ কি আছে? সমান। একদম সেম আছে না? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? না, সব জায়গায় অর্থাৎ এইখান থেকে এইটুক যা, এইখান থেকে এইটুক কি তাই, এখান থেকে এইটুক কি তাই, এখান থেকে এইটুক কি তাই। তাই। তাহলে যদি আমরা এখানে ভাই এরকম স্মল ভোল্টেজ দেই তখন দেখা যাবে যে সব জায়গায় চার্জের পটেনশিয়াল ডিফারেন্সের পরিমাণ সমান এবং সব জায়গায় ভাই চার্জের পরিমাণ সমান এবং সব জায়গায় চ্যানেলটা ইউনিফর্ম। জি আমার কথা কি বোঝা যাচ্ছে না জানি? কিন্তু চিন্তা করো তো ভাই, এইবার ঘটনা ঘটাই আমরা, দেখো একটু। ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে তোমার সেই দুটো হচ্ছে সেই n প্লাস রিজিয়ন, n প্লাস রিজিয়ন। ওকে, তো এই জায়গায় আমরা সে কী দেবো মনে পড়ে? জি সেই সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড কী দেবো সেই সিলিকন ডাইঅক্সাইড? এখান থেকে ইয়ার দিয়ে এটা কি সোর্স, আর এখান থেকে মনে করো আলাদা একটা প্লেট দিয়ে মেটাল আলাদা করে দিলাম, তো বোঝার জন্য। তো লাল কালি ইউজ করতে পারিনি আমি এই জায়গায়, একটু ইউজ করে দিই তো বোঝার সুবিধার জন্য। এইখান থেকে যেটা পাবো সেটা কি গেট, জি এইখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি ড্রেন ড্রেন, তাই কি না? আচ্ছা এবার আসো তো, এইবার তো আবার আসি কী করলাম, সোর্স সোর্স লাগালাম। এইবার মনে করো ভিডিএস যেটা দিলাম, ভিডিএস এর মান মনে করো 3 ভোল্ট করে দিলাম। মজাটা বুঝি ধরুন সাহেব, কত ভোল্ট করে দিলাম? 3 ভোল্ট করে দিলাম। 3 ভোল্ট করে দিলাম। আগে কেমন রাখছিলাম? স্মল ভ্যালু। হুম। আর এইখানে যে ভিজিএসটা রাখলাম, ভিজিএস মাইনাস কি ভিটি, সেটা 4 ভোল্ট। তাহলে দেখো ধরুন আমরা বলছিলাম কি ভিডিএস এর মানগুলো কখন স্মল বলে কাউন্ট করবো? যখন এই মানের থেকে অনেক অনেক ছোট হবে। কিন্তু 4 ভোল্ট আর 3 ভোল্ট থেকে অনেক ছোট, না তাহলে এক্ষেত্রে কি আর কি স্মল ভ্যালু কাউন্ট হচ্ছে? না। স্মল ভ্যালু কনসিডার করতে পারবো? এইবার আমি বলতে পারতেছি আমরা এটাকে একটা লার্জ ভ্যালু আমরা দিলাম। এখানে কেমন ভ্যালু দিলাম? একটাকে লার্জ ভ্যালু। লার্জ ভ্যালু দিলাম। লার্জ ভ্যালু দিলে কী হবে দেখো ভাই, লার্জ ভ্যালু দিলে তখন কি চ্যানেল ইউনিফর্ম থাকবে? দেখা যাক থাকে কিনা, তাই কিনা? দেখা যাক থাকে কি না, সিমেট্রিক্যাল থাকে না, দেখো। দেখা যাক। তাহলে ধরুন এইখানে কত ভোল্ট বলো তো একটু? 3 ভোল্ট, 3 ভোল্ট। কারণ এটা তো গ্রাউন্ড, এখানে তো গ্রাউন্ড করে দিছি আমরা অলরেডি, তাই কিনা? হুম। এখানে 0 ভোল্ট, তার মানে এই জায়গায় কত ভোল্ট হয়ে যাবে বলো? 0 ভোল্ট। 3 ভোল্টের পরে মনে করো কিছু কমলো। এখানে কত হলো? 2 ভোল্ট হলো। এখানে মনে করো 1 ভোল্ট হলো। এখানে মনে করো 0.5 ভোল্ট হলো। এখানে কত ভোল্ট হলো? 0 ভোল্ট হলো। আচ্ছা যেহেতু এটা 4 ভোল্ট, তাহলে ধরুন সাহেব বলেন এইখানে ভোল্টেজ কত বলেন? 4। এইখানে ভোল্টেজ 4, এখানে ভোল্টেজ বলেন 4। যেহেতু মেটাল তাহলে সব জায়গায় ভোল্টেজ সমান থাকবে 4 ভোল্ট। এবং এই জায়গায় দেখতে পাচ্ছি ভাই কত ভোল্ট? 4 ভোল্ট, তাই কি না? হিসাব করতো। পেলাম তো নাকি? জি। আচ্ছা এইবার আমরা কি এই জায়গার পটেনশিয়াল ডিফারেন্স দেখতে যাচ্ছি যে এই জায়গায় 4 ভোল্ট আর এই জায়গায় কত ভোল্ট? 3 ভোল্ট। তাহলে এই জায়গায় পটেনশিয়াল ডিফারেন্স কত? তাহলে আসো 1। V1, তাহলে 4 মাইনাস এখানে কত 3, কত ভোল্ট? 1 ভোল্ট। আচ্ছা এবার কত V2 কত? 4 মাইনাস কত ভোল্ট? এখানে পটেনশিয়াল ডিফারেন্স হিসাব করে এই জায়গায় এখানে 4 ভোল্ট আর এখানে কত ভোল্ট? 2 ভোল্ট। তাহলে 4 মাইনাস 2 কত ভোল্ট? 2 ভোল্ট। এখানে হিসাব করো 4 মাইনাস 1 তাহলে কত ভোল্ট? 3 ভোল্ট। V4 4 মাইনাস কত বলো? 0.5, তাহলে কত বেরোবে? 3.5 ভোল্ট। আচ্ছা V5 কত হবে বলো? 4 মাইনাস 0 মানে কত ভোল্ট? 0 ভোল্ট। তাই এটা সিমেট্রিক্যাল না। 4 ভোল্ট না, তাই কি না ভাই? এইবার দেখো তো এই জায়গার ভোল্টেজ যা, হুম। এই জায়গার ভোল্টেজ কি তাই? না। এই জায়গার ভোল্টেজ কত? 1 ভোল্ট। 1 ভোল্ট। এই জায়গার ভোল্টেজ কত? 2 ভোল্ট। এই জায়গার ভোল্টেজ কত? 3। এই জায়গায় কত? 3.5। এই জায়গায় কত? 4। তাহলে এইবার তো ভাই আগের মতো ভোল্টেজ কি না? সিমেট্রিক না। তাহলে এই জায়গায় ভোল্টেজের পরিমাণ কম না বেশি? ভোল্টেজ ডিফারেন্সের পরিমাণ কি কম না বেশি? বেশি বেশি। আরে কই 1 ভোল্ট মাত্র। ডিফারেন্স আরে পটেনশিয়াল ডিফারেন্স কম, ভোল্টেজের মান বড় বড়। এই পাশে 4 ভোল্ট, ভোল্টেজ বড় হয়ে থাকে, আমার লাগবে পটেনশিয়াল ডিফারেন্স। এই জায়গায় 4 ভোল্ট, এই জায়গায় 3 ভোল্ট, পটেনশিয়াল বড় হয়ে লাভ আছে? আমাদেরকে পটেনশিয়াল ডিফারেন্স। দেখো তো আমরা ফর্মুলা লিখেছি কিউ ইকুয়াল টু কি? সিভি। তাহলে দেখো ধরুন পটেনশিয়াল ডিফারেন্সের মান
যদি কম হয় তাহলে ভাই চার্জের পরিমাণ কি কম, চার্জের পরিমাণ কম মানে কি সেই জায়গায় চ্যানেলের উইডথের পরিমাণ কি হবে কম হবে। এই জায়গায় পটেনশিয়াল ডিফারেন্সের কি একটু বেশি, তাহলে অল্প একটু চ্যানেল উইডথ বাড়বে, তার থেকে বেশি চ্যানেল উইডথ বাড়বে, তার থেকে পটেনশিয়াল ডিফারেন্স বেশি আরও বাড়বে চ্যানেল উইডথ। এইখানে চ্যানেল উইডথ কী হবে সর্বোচ্চ চ্যানেলটা আরও বাড়বে। কিন্তু যত এইদিকে যাব তত পটেনশিয়াল ডিফারেন্স কমতেছে, তত চার্জের চ্যানেল উইডথের পরিমাণ ধীরে ধীরে কি হচ্ছে কমতেছে। তাহলে এবার কি ইউনিফর্ম হবে, এবার কি ইউনিফর্ম হবে, এবার কেমন হবে এরকম সব থেকে বেশি কি এই জায়গায় হবে, সব থেকে বেশি এই জায়গায়। এবং ধীরে ধীরে চ্যানেল উইডথের পরিমাণ দেখো তো ভাই কমতেছে কিনা, কমতেছে কিনা। দোলন সাহেব ফিল পাইছেন নাকি পান নাই, বিষয়টা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? দেখো তো এই জায়গায় গ্যাপের পরিমাণ কম দেখাইছি, একটু কম দেখাইছি, একটু কম দেখাইছি, একটু কম দেখাইছি, বুঝতে পারছো? আচ্ছা দোলন সাহেব বলেন তো এই জায়গায় যদি আমি এই ভিজিএস এর মানটা 3 ভোল্ট থেকে মনে করো 4 ভোল্ট করে দিতাম, মানে ভিজিএস এর মানটা ভিজিএস মাইনাস ভিটি সমান করে দিলাম, তাহলে কি হতো বলো তো? এইখানে কত ভোল্ট হতো 0 ভোল্ট। তাহলে এখানে 0 ভোল্ট মানে 0 ভোল্ট মানে চার্জ কত 0। তখন আসলে কীরকম হয়ে যেত, তখন মনে করে এরকমই থাকতো, কিন্তু সেটা কেমন হয়ে যেত এরকম করে একদম চার্জ নাই, এরকম হয়ে যেত চ্যানেল। এখানে এখানে এই দেখো এইটুকু হচ্ছে কি চ্যানেল না, এইটুকু হচ্ছে কি চ্যানেল, তাহলে শূন্য হয়ে গেল, ওখানে চার্জ নাই, ওখানে চার্জ নাই মানে কত, চার্জ নাই মানে কত চ্যানেল 0 হয়ে যাবে। ঠিক আছে না, এটা ধাপে ধাপে কমবো না, 4 এর পর 3 আসবে, হ্যাঁ 4 এর পর 3 মানে এক না, বুঝতে পারলেন সাহেব নাই বুঝেন নাই? একই দিকে একই পথ হবে না, কারণ এখানে তো ছিল 2 ভোল্ট, এখন আসবে 3 ভোল্ট আসবে। আমার কথা কি বুঝছো নাকি বুঝে নাই? আচ্ছা 4 ভোল্টের জায়গায় মনে করো 5 ভোল্ট করে দিলাম, তাহলে মানে কি বলছিলাম যে মডারেট লেভেলের ভিডিওস দিচ্ছি, কিন্তু ইনক্রিজ করতে 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 আমি কোথায় লার্জ ভ্যালু চলে যাচ্ছি। আমি যদি আরও বড় ভোল্টেজ বাড়াই দিই 5 ভোল্ট, তাহলে এখানে তো থাকবেই না। এইখানে দেখা চ্যানেলকে আরও ন্যারো হবে না, চ্যানেল মনে করে আরও ন্যারো হয়ে যাচ্ছে এই জায়গায়, এই জায়গায় মনে করে চ্যানেলকে এই যে আরও ন্যারো হয়ে যাবে না, যেরকমভাবে এরকম হয়ে যাবে, বুঝছো নাকি বুঝো নাই? এইখানে কোনো চ্যানেলই থাকবে না এই জায়গায়, বুঝতে পারা গেছে? তখন চ্যানেল কতটুকু, তখন চ্যানেল হচ্ছে ভাই এই যে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে চ্যানেল, এটুকু চ্যানেলে কাজ করবে ভাই। হ্যাঁ পরে পরে আসি, দেখো চ্যানেল 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 ন্যারো হচ্ছে কিনা। প্রথমে ছিল এইটুকু, এরপরে এইটুকু, তারপরে এইটুকু চ্যানেল, বুঝছো না বুঝো নাই? নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে কোনো চার্জই নাই, নেগেটিভ মানে চার্জ নেগেটিভ, চার্জ নেগেটিভ হওয়া পসিবল, এখানে তো সে ইলেকট্রনই থাকবে, চার্জ তো নেগেটিভ, নেগেটিভ মানে শূন্য মানে নাই, আর নেগেটিভ মানে কি অবশ্যই নাই। পাঁচের এই জায়গায় মনে করো 5, এই জায়গায় 4, তাহলে 5-এ তো নাই, 4-এও নাই। মনে করো যখন 3-এ চলে আসবে তখন কি 4 - 3 অল্প একটু পটেনশিয়াল ডিফারেন্স পাবো না, তখন আবার চার্জ পাওয়া শুরু করবে, তখন চ্যানেল পাওয়া শুরু করবে। আমার কথা কি বুঝছো নাকি বুঝো না? ক্লিয়ার তো? আমি যদি মনে করো 5-এর জায়গায় কত দিলাম 6 করে দিলাম, তখন ভাই ও কি মনে করো 6, 5, 4 এখনও কি চ্যানেল পাবে না। যখন 4 থেকে 3 চলে আসবে তখন এবার এই যে কি পাওয়া শুরু করছে, এই চ্যানেল পাওয়া এই যে শুরু করছে, এই যে চ্যানেল তখন এতটুকু হবে, চ্যানেল এই এতটুকু। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই আপনি ঠিক আছে বেশ ভালো একটা কাজ করলেন, আপনি যে ভিজিএ তার মানে কি, তার মানে হচ্ছে যদি স্মল ভ্যালু হয় ভিডিওসের কেবলমাত্র তখনই কিন্তু চ্যানেলটা কি হচ্ছে ইউনিফর্ম হচ্ছে, কিন্তু যদি লার্জ ভ্যালু হয় তখন কিন্তু আর চ্যানেলের ইউনিফর্মনেস থাকবে না, কারণ বড় ভ্যালু হয়ে গেছে, তখন ডিফারেন্স 0-র কাছাকাছি চলে আসবে অনেক জায়গায়। আমার কথা কি বোঝা গেছে না জানি ধরুন সাহেব? স্মল ভ্যালু, খুবই স্মল ভ্যালু, তাহলে বিয়োগ করলে তো ভাই একেবারে ঘুরে ফিরে সে কত ভোল্ট, এই 4 ভোল্টই থাকতেছে। কথা কি বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? আচ্ছা এইবার আসো আমরা এত কিছু আলোচনা করার পরে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখবো। কি দেখবো আমরা? ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখা শুরু করবো। আচ্ছা আমার স্কেলটা কই আমাদের? সুষমার মধ্যে তো কার সবসময় সমানে যাবে তাই না? হ্যাঁ সব জায়গায় রেজিস্ট্যান্স সমান না, এই জায়গায় রেজিস্ট্যান্স, এই জায়গায় রেজিস্ট্যান্স, সব জায়গায় রেজিস্ট্যান্স সমান। রেজিস্ট্যান্স তো স্থির, রেজিস্ট্যান্স তো আর পরিবর্তন হচ্ছে না কোনো জায়গায়, কিন্তু ওটার মধ্যে পরিবর্তন হচ্ছে। কিন্তু এই জায়গায় মনে করো এই জায়গায় একরকম রেজিস্ট্যান্স, এই জায়গায় একরকম রেজিস্ট্যান্স, এই জায়গায় একরকম রেজিস্ট্যান্স, এই জায়গায় একরকম রেজিস্ট্যান্স, তখন রেজিস্ট্যান্সগুলো বারবার কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। মনে করো যখন এই অবস্থায় চ্যানেল আছে, চ্যানেলটা এই অবস্থায় যখন এরকম 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 অবস্থায় আছে তখন এক ধরনের রেজিস্ট্যান্স, যখন আরেকটু ভিডিওস বাড়লো তখন চ্যানেলে কি এই রেজিস্ট্যান্স থাকবে, তখন রেজিস্ট্যান্স কি এরকম হয়ে যাবে, তখন রেজিস্ট্যান্স কি এরকম হয়ে যাবে, আরও বাড়লে তখন রেজিস্ট্যান্স কি এরকম হয়ে যাবে। তাই ভিডিও যত কম হবে ততই ভালো না, ভালো না, ব্যাপারটা হচ্ছে আমরা কিছু ফেনোমেনা দেখতে যাচ্ছি যে ভিডিএসের মান যদি বড় ভ্যালুতে যায়
তখন আসলে মসফেট কীরকম ধরনের বিহেভিয়ার শুরু করবে। কথা কি বুঝছো? ভালো কি মন্দ সেটা পরের বিষয়। এখানে হচ্ছে ভাই যদি ভিডিএস মান ছোট হয় তাহলে ইউনিফর্ম রেজিস্ট্যান্স ফিক্সড, রেজিস্ট্যান্স ফিক্সড, বুঝতে পারা গেছে। কিন্তু কিন্তু মনে করো যদি বড় ভ্যালুতে চলে আসে তখন কিন্তু আর রেজিস্ট্যান্সগুলো কি থাকবে না, সমান থাকবে না। মনে করো এক ভিডিএসের একটা মানের জন্য এইটা রেজিস্ট্যান্স, ভিডিএসের মান যদি আরও বাড়াই দিই আর একটা রেজিস্ট্যান্স, আরও বাড়াই দিলে একটা রেজিস্ট্যান্স, বাড়াইতে বাড়াইতে রেজিস্ট্যান্স বারবার পরিবর্তন হয়ে থাকবে। অর্থাৎ যখন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে না চ্যানেলে, দেখো তো বাড়ছে কিনা রেজিস্ট্যান্স। আগে মনে করো এই পুরো জায়গা জুড়ে ইলেকট্রন কারেন্ট যেতে পারতো, এখন মনে করো অল্প একটু জায়গা জুড়ে কারেন্ট যাচ্ছে, এরপরে এইটুক জায়গা জুড়ে, তারপরে এইটুক জুড়ে, তারপরে এইটুক জুড়ে, তখন কি রেজিস্ট্যান্স বেড়েছে না চ্যানেলের? মানে ওইখান থেকে ওই মানে ওইখান থেকে তো পথ পাচ্ছে না, আসবে, সেটাই তো বিষয়। চ্যানেল বন্ধ হওয়ার পরও কারেন্ট ফ্লো করবে, এটাই মজা। চ্যানেল বন্ধ হওয়ার পরে যে কারেন্ট ফ্লো করবে এটাই আসলে বোঝার বিষয়, ঠিক আছে। আচ্ছা আমরা কি এটা গ্রাফটা আঁকাই ফেলি? আচ্ছা এইখানেই আঁকাই, তাহলে আমাদের সব একবারে সুবিধা হয়েছে বুঝতে। আমাদের আমার কথা কি বুঝছো নাকি বোঝো নাই? দোলন সাহেব এখানে কি মজার বিষয় তুমি এটা খেয়াল করছো? সাগর ধরতে পারছে যে যদি চ্যানেলটা মনে করো এই যে অবস্থায় আছে, তখন তো চ্যানেল বন্ধ হয়ে গেছে, তাই কি না? ধরো এই অবস্থায় আছে চ্যানেল, তখন তো চ্যানেল নাই, চ্যানেল কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে না? তখন কি কারেন্ট ফ্লো করবে কি করবে না সেটাই দেখার বিষয়, বুঝতে পারা গেছে? এটা আমরা নেক্সট পেজে আলোচনা করি। দেখো দোলন সাহেব ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন। আচ্ছা এই হচ্ছে আমার সেই এন প্লাস, এই হচ্ছে কারেক্টটা এন প্লাস, আর এই জায়গা জুড়ে পুরোটা জুড়ে আমরা কি দেব? সিলিকন ডাইঅক্সাইড। এখান থেকে যেটা বের করব সেটাকে আমরা কি বলবো? সোর্স বলবো। এখান থেকে যেটা বের হবে সেটাকে আমরা কি বলবো? ড্রেন বলবো, তাই কি না? এটাকে আমরা কি বলতেছি? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, তাই কি না? আর এর উপরে আমরা কি দেব? একটা মেটাল দেব, মেটাল। মেটাল, এটাকে মেটাল অক্সাইড কেন বলা হচ্ছে? কারণ এখানে মেটালও আছে আবার কি সিলিকন ডাইঅক্সাইডও আছে, এই জন্য বলা হচ্ছে মেটাল অক্সাইড, বুঝতে পারা গেছে? অনেকে প্রশ্ন করে এরকম, ভাই এখানে তো সিলিকন ডাইঅক্সাইড ইউজ করা হচ্ছে, সিলিকন তো আর মেটাল না, তাহলে মেটাল অক্সাইড কেন বলা হচ্ছে? বুঝো নাই? জলন সাহেব মসফেটের নাম কি বলো? মেটাল অক্সাইড। ও লাগবে না, পারবে না, এদিকে এদিকে পারবে না, পারবে না, দেখো এদিকে পারবে না, পারবে না, এদিকে দেখো। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, তাই কি না? হ্যাঁ, কিন্তু আপনি ইউজ করছেন সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন তো মেটাল না, আপনি কেন মেটাল অক্সাইড বলতেছেন? আরে বাবা মেটাল তো এটা না, আমিও স্বীকার করতেছি, আমি তো মেটাল এজন্য বলতেছি না, এটা একটা অক্সাইড ম্যাটেরিয়াল, এজন্য এখান থেকে শুধু উচ্চারণ করতেছি কি অক্সাইড, আর এর উপরে মেটাল লাগানো হচ্ছে, এই জন্য মেলাচ্ছে মেটাল অক্সাইড। এরকম না যে সিলিকন মেটাল না তারপরে কেন মেটাল অক্সাইড, বুঝতে পারছো না? বুঝে নাই? এটা একটা অক্সাইড ম্যাটেরিয়াল, এজন্য শুধু অক্সাইড নেওয়া হচ্ছে, আর উপরে যেহেতু মেটাল লাগাচ্ছি এজন্য মেটাল অক্সাইড। ক্লিয়ার? আসো এবার এটাকে আমরা কি বলতেছি? বেটা সিলিকন তো কোনো জায়গায় লাগাচ্ছি না, সিলিকন অক্সাইড মিলাই হচ্ছে এই যে লাল কালার যেটা, ওটা পুরোটা সিলিকন অক্সাইড। এই লাল কালার যেটা এটাকে পুরোটা কি সিলিকন অক্সাইড না, তার উপরে মেটাল লাগাচ্ছি, তাহলে উপরের জন্য বলতেছি মেটাল, আর নিচে লাল কালারের জন্য সিলিকন ডাইঅক্সাইড না বলে শুধু কি বলতেছে? অক্সাইড বলতেছে, তাহলে মেটাল অক্সাইড। এই জন্য বুঝতে পারা গেছে? সিলিকন ডাইঅক্সাইড তো এই যে এইটা লালটা পুরোটাই। আমরা কি লাগাবো বলো? ভিডিএস লাগাবো, গ্রাউন্ড দেবো, এখানে কি করে দিলাম? এটাকে গ্রাউন্ড করে দিলাম। আর ভিজিএসে কি লাগাচ্ছি? ভিজিএস মাইনাস ভিটি, থ্রেশহোল্ড ভোল্টেজ, বুঝতে পারা গেছে? তাহলে এবার আসেন দোলন সাহেব, এবং আমি ধরে নিলাম যে ভিডিএসটা কেমন ভ্যালু? লার্জ ভ্যালু। ভিডিএসটা কেমন ভ্যালুতে রাখা হয়েছে? লার্জ ভ্যালুতে রাখা হয়েছে। তাহলে ভিডিএসের মধ্যে যদি লার্জ ভ্যালুতে রাখা হয় তাহলে এবার কি চ্যানেল ইউনিফর্ম হবে? চ্যানেল কি ইউনিফর্ম হবে? ভিডিএসের মানে লার্জ, তার বেটা কেবল তো বললাম ভিডিএসের মানটা যদি মানে স্মল হয় সেক্ষেত্রে কি ইউনিফর্ম না? কিন্তু ভিডিএসের মানটা যদি লার্জ হয়, বড় 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 ভোল্টেজ হয়, কমে যেতে না, চ্যানেল তো আর ইউনিফর্ম থাকবে না। চ্যানেল কি ইউনিফর্ম থাকবে? চ্যানেল কিরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? মনে করো যে আমরা একটা মানে সেট করলাম, মনে করো যে এরকম চ্যানেল এরকম হয়ে গেছে, এই যে চ্যানেল তোমার, তার মানে এইবার কি এখানে কোনো ইলেকট্রন আছে? কথা বোঝো না কেন? ইলেকট্রন থাকবে কতটুকু জায়গা? চ্যানেল জুড়ে কি থাকবে? এটা তোমার সেই
এটুকু ডিপ্লেশন লেয়ার না, এটুকু ডিপ্লেশন লেয়ার। এই জায়গায় কি থাকবে তোমার সেই নেগেটিভ চার্জগুলো থাকবে, এইখানে তোমার সেই পজিটিভ চার্জ থাকবে। বুঝতে পারছো না? বুঝো না? কেবল সব কিছু বুঝে আসলাম, কারণ এইখানে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কিউ ইকুয়াল টু কি সিভি, পটেনশিয়াল ডিফারেন্স মানে চার্জও কত 0, তাহলে এই জায়গায় কোনো চার্জ নাই। কিন্তু ভাই এখন তো ভাই কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাওয়ার কথা। কেন বন্ধ হয়ে যাওয়ার কথা? কারণ ভাই কারেন্ট যখন এই পথ দিয়ে আসবে, যখন এখানে দেখবে রে ভাই এই পথে তো ভাই কোনো চ্যানেল নাই, এই পথে তো কোনো চ্যানেল নাই, এই পথে তো কোনো কি নাই, চ্যানেল নাই। ভালো করে বোঝো, আরও ভালো করে বোঝো। দেখো আমি এরকম একটাকে চিন্তা করলাম, মনে করো যে ভিডিএস এর মানটা এই মুহূর্তে আমি ভিজিএস মাইনাস ভিটি এর সমান করে দিলাম। কত করে দিলাম? ভিডিএস এর মানটা কার সমান করে দিলাম? ভিজি মাইনাস ভিটি সমান করে দিলাম। তাহলে এই জায়গায় যে ভিডিএস পাবো সেটার মান কত? ভিজিএস মাইনাস ভিটি। আর এই জায়গায় অলরেডি এই জায়গা বলো, এই জায়গা বলো, এই জায়গা বলো, এই জায়গা বলো, ভিজিএস মাইনাস ভিটি। তাহলে এই পয়েন্টে ভিজিএস মাইনাস ভিটি, আবার এই পয়েন্টে ভিজিএস মাইনাস ভিটি, তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স 0, তার মানে এখানে চার্জ কত হবে? 0। কিন্তু এই পয়েন্টে ভিজিএস মাইনাস ভিটি থেকে একটু সরে গেলে কি মানের থেকে একটু কমে যাবে না? তখন কি পটেনশিয়াল ডিফারেন্স 0 হবে? এটা মাইনাস 0 আর কি। মাইনাস কেন হবে? আরে পাগলা, এটার মান 4 ভোল্ট, আর ভিডিএস এর মানও 4 ভোল্ট রাখলাম। তাহলে এই জায়গায় আছে কত ভোল্ট? 4 ভোল্ট, 4 ভোল্ট, 4 ভোল্ট, এখানে 4 ভোল্ট, আর এখানে 4 ভোল্ট। তাহলে এখানে কত? 0 না? তাহলে এখানে 4 থেকে কমে কত হবে? 3 ভোল্ট হবে না? তখন কি এর পটেনশিয়াল ডিফারেন্স 0 হবে? 4 মাইনাস 3 1 ভোল্ট না? তাহলে তখন সেখানে চার্জ পাবো কিনা? পাবো চার্জ। তাহলে এই অবস্থায় তাহলে চ্যানেলটা কীরকম হবে দেখতে? এরকম হবে না? এরকম হবে কিনা? বোঝো নাই? ধরুন বোঝো নাই বেটা, ভিডিএস এর মান মনে করো 4 ভোল্ট রাখলাম, এই ভিজিএস মাইনাস ভিটি সমান ভোল্টেজ রাখলাম আমি এখানে 4 ভোল্ট। তাহলে 4 ভোল্ট যদি রাখি তাহলে এখানকার ডিফারেন্স কত হবে? 0। তাহলে এখানে কি ডিফারেন্স 0 হবে? না, 3 হবে। তাহলে এখানে তো অবশ্যই তাহলে চার্জ থাকবে এই জায়গায়। দেখো বুঝতে পেরে গেছেন? এবার আসো, কথা হচ্ছে ভাই এখনো ভাই চ্যানেল কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে না? চ্যানেল বন্ধ হয়ে গেছে কিনা? কথা হচ্ছে চ্যানেল বন্ধ হলেও ভাই কারেন্ট ফ্লো করবে। একটা কথা, বলো। যে উপরে তো 4 ভোল্ট আছে, আর নিচে যে ভোল্টেজ থাকুক না কেন, ওই যে উপরে যে পজিটিভ চার্জগুলো নিচে থেকে যে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, সেটা এদিকে করছে কিন্তু এদিকে করছে। আরে বাবা, এখানে তো পটেনশিয়াল ডিফারেন্স নাই। জি, পটেনশিয়াল ডিফারেন্স থাকলে সে চার্জ অ্যাকুমুলেট করতে পারবে, পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে সে চার্জ অ্যাকুমুলেট করতে পারবে না। আমি বলছি ম্যাথমেটিক্যালি তো এরকম দেখাচ্ছে, কিন্তু যদি প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি এরকম হবে, প্র্যাকটিক্যালি এরকম হতে পারবে, সমস্যা নেই। মানে ব্যাপারটা এরকম যে এখানে পজিটিভ চার্জ আছে, থাকবে, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আকর্ষণ করছে ওদিকে করছে না। এরকম না। ব্যাপারটা অবশ্যই ম্যাথমেটিক্যালি আসতে হবে তোমার, কারণ এই পটেনশিয়াল ডিফারেন্স অবশ্যই একটা ফ্যাক্টর। পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে তোমার এই অ্যাট্রাকশানে কোনো দাম নাই, এই অ্যাট্রাকশানে কোনো দাম নাই। পটেনশিয়াল ডিফারেন্স থাকলেই তখন চার্জ অ্যাকুমুলেট হবে। দেখো তাহলে এরকম ধরনের হচ্ছে। এখন কথা হচ্ছে ভাই, এখন তো ভাই ব্যাপারটা হচ্ছে কি, ঘটনাগুলো কি হচ্ছে যে তারপরে কিন্তু কারেন্ট ফ্লো করবে, কিন্তু কিভাবে কারেন্ট ফ্লো করবে কথা হচ্ছে ভালো করে দেখো। আচ্ছা মনে করো ভিডিও সেগমেন্টটা 4 ভোল্ট না, মনে করো ভিডিও সেগমেন্টটা 200 মিলি ভোল্ট, তখন ঘটনা কি হচ্ছে? একদম এই যে এরকম, তাই কি না? চ্যানেল উইডথ থেকে একদম সব জায়গায় কি সমান, তাই কি না? আচ্ছা একটু বলো তো ভাই, তাহলে 200 মিলি ভোল্ট থেকে মনে করো বাড়াইতে মনে করো 4 ভোল্ট রাখলাম, তাহলে এইখানে বলো তো ভাই পজিটিভ চার্জের পরিমাণ তাহলে কেমন হবে? তখন পজিটিভ চার্জের পরিমাণ অনেক বেশি হবে না? আরে ভাই কই 200 মিলি ভোল্ট আর কই 4 ভোল্ট? 200 মিলি মানে কি 0.02 মিলি ভোল্ট, 02 ভোল্ট, 0.02 ভোল্ট, আর কই সেখানে 4 ভোল্ট। তাহলে এখানে পজিটিভ চার্জের পরিমাণ কেমন হবে? অনেক বেশি হবে না, তাই কি না? কিন্তু তখন দেখো ভাই, তখন আর চ্যানেলটা কি এরকম না থাকে এরকম হয়ে যাচ্ছে, চ্যানেলটা কি এরকম না থাকে ইউনিফর্ম না থাকে, চ্যানেলটা কি এরকম হয়ে গেছে না? তাহলে এরকম থাকলে চ্যানেলটা রেজিস্ট্যান্সের মান কি হয়? কম হয়। রেজিস্ট্যান্সের মান কি হয়? কম হয়। কিন্তু এরকম থাকলে রেজিস্ট্যান্সের মান কি হয়? বেড়ে যায়। এর রেজিস্ট্যান্সের মানটা কি হয়? আরও বেড়ে যায় না? ভালো করে বুঝো, দেখি না। আচ্ছা একটা জিনিস আমি একটু দেখো তো এরকম বলতে পারি কিনা,
যে I ইকুয়াল টু V/R, পারি কি না? জি আচ্ছা ভোল্টেজ যদি মনে করো 2 ভোল্ট আছে, 2 ভোল্ট অবস্থায় রোধের মান 2, আচ্ছা কারেন্টের মান কত? 1 না? জি চিন্তা করো তো, ভোল্টেজ 2 ভোল্ট থেকে মনে করেন 5 ভোল্ট করে দিলাম, অনুরূপভাবে রেজিস্ট্যান্সও বেড়ে 5 ওহম হইল, কারেন্ট কনস্ট্যান্ট থাকবে, থাকবে কি না? ভোল্টেজ আরও বাড়াই দিলাম, ভাই রোধও কি আরও বাড়াই দিলাম, সেম করে বাড়ালাম, হবে কি না? ভোল্টেজ আরও বাড়ালাম, রোধ আরও বাড়ালাম, কারেন্ট কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। ভোল্টেজ আরও বাড়ালাম, রোধ আরও বাড়ালাম, কারেন্ট কত? 1 না? ঠিক সেম ঘটনা ঘটতেছে কিনা দেখো তো, ভালো করে খেয়াল করো, ঠিক সেম ঘটনা ঘটতেছে। এই অবস্থায় ভোল্টেজ কম, ভোল্টেজ কম, রোধের মানও কম, কারেন্ট 1 অ্যাম্পিয়ার। আচ্ছা ভোল্টেজ বাড়ালাম, ভোল্টেজ কি করলাম? বাড়াই দিলাম, তাহলে রোধও কি হলো? চ্যানেলের রোধ বেড়ে গেছে না? কারণ চ্যানেলের রাস্তা নাই, কথা ভালো করে বুঝো। ভোল্টেজ কম, চ্যানেল এই পর্যন্ত আছে, রোধের মানও কম, ভোল্টেজও কম, রোধের মানও কম, ভোল্টেজও কম, রোধের মানও কম, 2/2 1, ঠিক আছে? এবার আসো, ভোল্টেজ 4 ভোল্ট, ভোল্টেজ বাড়াই দিলাম, তখন কি চ্যানেলে এই বরাবর আছে? তখন চ্যানেল কি এই বরাবর হয়ে যাবে, তখন চ্যানেলের রোধও কি হলো? বেড়ে গেল, তাহলে ভোল্টেজও বাড়ছে, চ্যানেলের রোধও বাড়ছে, দুটো মিলে কারেন্ট কত হবে? 1 অ্যাম্পিয়ার হবে না? আচ্ছা ভোল্টেজ আরও বাড়ালাম, রোধ আর বাড়লো, কারেন্ট একই থাকলো। ম্যাথমেটিক্যালি বুঝলাম যে যখন ভিডিএস এর মান এর মানে সমান হয়ে যাবে, ভিডিএস এর মানটা যখন এই মানের কি হবে? সমান হবে, তখন ভাই তারপর থেকে ভোল্টেজ তুমি যতই বাড়াও না কেন, ভোল্টেজ যত বাড়াবা রোধ তত বাড়বে, ভোল্টেজ যত বাড়বে রোধ তত বাড়বে, ভোল্টেজ যত বাড়বে রোধ তত বাড়বে, ভোল্টেজ যত বাড়বে রোধ তত বাড়বে, কারেন্ট কনস্ট্যান্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি থিওরিটিক্যালি বলেন, যখন এই বরাবর চলে আসলো চ্যানেল, তখন তার ভাই এখানে কোনো চ্যানেল নেই, তখন এইখান থেকে কীভাবে ইলেকট্রন এখানে যাবে, বা এখান থেকে এদিক কীভাবে ইলেকট্রন যাবে? কথা হচ্ছে ইলেকট্রন যাবে, কীভাবে যাবে? দেখো, কম ভোল্টেজে চ্যানেল তৈরি হচ্ছে, এরকম একদম স্মল ভোল্টেজে এই পরিমাণ চ্যানেল কী হচ্ছে? তৈরি হচ্ছে। যখন ভোল্টেজ অনেক কি বেড়ে গেল, এইখানে পজিটিভ চার্জের পরিমাণ কি অনেক বেড়ে গেল না? অর্থাৎ এর ইলেকট্রিক ফিল্ড কি হলো? অনেক বেড়ে গেল না? ইলেকট্রিক ফিল্ড মানে কি? এরকম জায়গা জুড়ে না, এরকম জায়গা জুড়ে, এরকম জায়গা জুড়ে। এইখানে মানে কিছু পজিটিভ চার্জ রেখে দিলাম, এর ইলেকট্রিক ফিল্ড কত দূর পর্যন্ত? এই পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড। আমি যদি আরও চার্জ বাড়াই দিই, তাহলে এর ইলেকট্রিক ফিল্ড কি আরও বেড়ে যাবে? আমি যদি আরও চার্জ বেড়ে দিই, তাহলে ইলেকট্রিক ফিল্ড আরও বেড়ে যাবে না? তাহলে এখানে ভোল্টেজ বাড়াচ্ছি ধীরে ধীরে, তাহলে এইখানে যে চার্জগুলো জমা হচ্ছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড কি আরও স্ট্রং হচ্ছে না? আরও কি স্ট্রং হচ্ছে না? তাহলে এই পজিটিভ চার্জ তখন এই ইলেকট্রনগুলোকে ভাই সুইপ করবে, এরকম সুইপ করবে, ঝাড়ু দিবে, ঝাড়ু দিয়ে টান দিয়ে নিয়ে আসবে, ইলেকট্রনগুলোকে টান দিয়ে নিয়ে আসবে, টান দিয়ে নিয়ে আসবে, এইভাবে কারেন্টটা ফ্লো করতে থাকবে। চ্যানেল না থাকলেও তখন কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। কেন? কারণ এখানে কি হাই ইলেকট্রিক ফিল্ড স্টোর করা হয়েছে। চ্যানেল না থাকলে তখন কি করবে? এরকম সাক করবে, সাক করে করে টেনে নিয়ে আসবে। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারা কিছু না, জানি। এই জন্য চ্যানেল না থাকলে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, কারণ এর পরিমাণ এখানে চ্যানেল নাই, এখানে কিছুই নাই, মনে করে চ্যানেল কিছুই নাই, তারপরও কারেন্ট ফ্লো করবে। কেন? কারণ এখানে চ্যানেলটা যে একদম ন্যারো হয়েছে কার কারণে? কারণ এখানে অনেক ভোল্টেজ আসছে, এই কারণে। তাহলে এখানে অনেক ভোল্টেজ আসে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ অনেক বেশি। তো ওই ইলেকট্রিক ফিল্ড কী করবে? এই ইলেকট্রনগুলোকে খুব হাইলি সাক করবে, সাক করে নিয়ে যাবে একদম এখানে, তখন এভাবে কারেন্টটা ফ্লো করতে থাকবে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তার মানে দেখো তো ভাই, ভিডিএস এর মান যখন লার্জ ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু চ্যানেলের রেজিস্ট্যান্সটা কী করা শুরু করছে? বাড়া শুরু করছে। তখন চ্যানেল রেজিস্ট্যান্স কী করছে? বাড়া শুরু করছে। কিন্তু একটা সময় যখন ভিডিএস এর মান এই ভিজিএস মাইনাস ভিটি 4 ভোল্টের মানে এর মানে সমান হয়েছে, তখন রেজিস্ট্যান্স এই পর্যন্ত, তখন চ্যানেলটা এরকম। এরপরে এরপরে যদি ভিডিএস আমরা আরও বাড়াই, তাহলে ভিডিএস যতটুকু বাড়বো চ্যানেলের রেজিস্ট্যান্স ততটুকু বাড়বে। দুটো মিলিয়ে দেখা যাবে যে কারেন্ট কেমন হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ ভোল্টেজ যত বাড়তেছে তত এদিকে ততকে এই শিফট করছে এদিকে, চ্যানেলটাকে তত এইদিকে শিফট করতেছে, তত বাড়তেছে, চ্যানেল শিফট করছে, চ্যানেলের দিকে শিফট করতেছে, তত রেজিস্ট্যান্স কী হচ্ছে? বাড়তেছে। তত রেজিস্ট্যান্স যদি বাড়ে, তাহলে দেখা যাবে কারেন্টের মানটা কী হচ্ছে ভাই? কনস্ট্যান্ট। খোদা
বুঝতে পারছো না? বুঝো নাই? ক্লিয়ার? এবার আসো গ্রাফ ক্যারেক্টারিস্টিক্স। রুমে যারা ভালো করে দেখতে হবে। এটা কি ড্রেন টু সোর্স কারেন্ট? এই কারেন্ট এটা কি ড্রেন টু সোর্স কারেন্ট, এবং এই ভোল্টেজটা হচ্ছে কি ভিডিএস। বুঝতে পারা গেছে? আচ্ছা লিনিয়ারলি বাড়বে কত পর্যন্ত? ওই যে ভিডিএস এর মান কত পর্যন্ত? 200 মিলিভোল্ট বলছিলাম না? কত ভোল্ট বলছিলাম মনে পড়ে? যদি ভিডিএস এর মান স্মল থাকে তখন চ্যানেলটাকে ইউনিফর্ম মানে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে না? রেজিস্ট্যান্স চেঞ্জ হবে? ইউনিফর্মালি কি রেজিস্ট্যান্স চেঞ্জ হবে না? রেজিস্ট্যান্স ফিক্স থাকবে। তখন ভাই কারেন্ট কি ভোল্টেজের সাথে সমানুপাতিক হারে কি করবে? কারেন্টটা বাড়বে। এই যে সে কারেন্টটা বাড়লো, এইটুকু মনে করো 200 মিলিভোল্ট। এই যে এটা হচ্ছে 200 মিলিভোল্ট। এটা কত মিলিভোল্ট? 200 মিলি। ভিডিএস এর মানটা খুবই ছোট, এই জন্য 200 মিলি। একদম রেজিস্ট্যান্স স্থির, ভোল্টেজ বাড়ছে কারেন্ট বাড়ছে, ভোল্টেজ বাড়ছে কারেন্ট বাড়ছে। কিন্তু 200 মিলিভোল্টের পরেই যখন প্রবেশ করছে তখন কি ভাই ভিডিএস এর মানটা কি স্মল ভ্যালু থেকে কি লার্জ ভ্যালুর দিকে বাড়তেছে? তখন ভাই এই চ্যানেলটা তখন কি টিল্ট হওয়া শুরু করছে না? টিল্ট মানে বাঁকায় যাওয়া, টিল্টেড হয়ে যাওয়া, তাই কি না? চ্যানেলটা আস্তে আস্তে কী করছে শুরু করছে না? আস্তে আস্তে চ্যানেল রেজিস্ট্যান্স বাড়তেছে, বাড়বে কিনা? একদম সমান হয়ে যাবে। পরে আসো, কথা শোনো, শেষ করতে দাও। চ্যানেলটাকে টিল্ট করতেছে, চ্যানেল টিল্ট করতে থাকলে রেজিস্ট্যান্স কি বাড়বে? তার রেজিস্ট্যান্স বাড়লে তখন দেখা যাবে কারেন্ট আর আগের মতো বাড়বে না। কারেন্ট কী করবে? এরকম আগের মতো বাড়বে না, চ্যানেল এরকম কমা শুরু করছে, চ্যানেলটা কারেন্ট এরকম কমা শুরু করছে। বুঝতে পারে গেছে? বুঝো নাই? 200 মিলিভোল্ট থেকে বাড়তে 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 মনে করো যখন ভিডিএস এর মানটা কার এই ভিজিএস মাইনাস ভিটির সমান হয়েছে, সমান হয়ে যাবে এক সময়। তো যখন সমান হয়ে যাবে মনে করো যে এরকম হইতে হইতে মনে করো এরকম জায়গায় গিয়ে, এই জায়গায় গিয়ে ভিডিএস এর যে মানটা সেটা কার সমান হয়ে গেছে? ভিজিএস মাইনাস কি ভিটির কি সমান হয়ে গেছে। তখন আমরা বলতেছি সেটাকে পিঞ্চ অফ ভোল্টেজ। পিঞ্চ অফ ভোল্টেজ। পিঞ্চ অফ ভোল্টেজ যখন এটা সমান থাকবে। পিঞ্চ অফ কেন বলা হচ্ছে? চ্যানেলটা কিরকম ছিল না ভাই? ভালো করে চ্যানেলটা কিরকম ছিল না? তা যখন ভিডিএস এর মানটা এই লেভেলে আছে তখন কি এটা কি এরকম ছোট বড় হচ্ছে? না, চ্যানেলটা কিরকম ছোট বড় হচ্ছে? চ্যানেলটা কি ছোট বড় হচ্ছে? বলো, না ভাই কমতেছে। কথা বলো না কেন? হচ্ছে না। হয় পাগলা, কমতেছে কোন? ছোট বলো ভ্যালু যখন যখন ভিডিএস এর মানটা ছোট স্মল তখন তো চ্যানেলের রেজিস্ট্যান্স কমবে না বাড়বে না? পারবে না। স্থির থাকবে। যখন এই স্মল ভ্যালু থেকে বাড়া শুরু করলো তখন ভাই আস্তে আস্তে কী করা শুরু করতেছে? চ্যানেলের উইডথ কিছু কমতেছে, কমতেছে রেজিস্ট্যান্স বাড়তেছে, কমতে 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 মনে করো যখন এই 4 ভোল্ট আর এই 4 ভোল্ট এই দুটো কী করছে? সমান হয়ে গেছে। এই 4 ভোল্ট 4 ভোল্ট সমান হয়ে গেছে, তখন তো এই জায়গায় পটেনশিয়াল ডিফারেন্স কত? 0 হয়ে গেছে। এই জায়গায় পটেনশিয়াল ডিফারেন্স 0 হওয়া মানে কি? এখন চার্জ নাই, এই জায়গায় চার্জ নেই মানে কি? চ্যানেলটা একদম এই যে এরকম হয়ে গেছে। বুঝতে পার? তার মানে কি ভিডিএস এর মানটা 200 মিলিভোল্ট পর্যন্ত চ্যানেলের উইডথ বাড়েও নাই কমেও নাই, স্থির আছে, রেজিস্ট্যান্স ফিক্সড। এইবার স্মল ভ্যালু থেকে যখন স্মল ভ্যালুতে আসলো, স্মল ভ্যালু থেকে যখন আরও বাড়তে থাকলো, আরও বাড়তে থাকলো, আরও বাড়তে থাকলো, তখন ভাই কী করতে থাকলো? কমতে থাকলো, কমতে থাকলো, কমতে 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 যখন ভিজিএস মাইনাস ভিটি সমান হয়ে গেছে তখন ভাই চ্যানেল বন্ধ হয়ে গেছে। এবং এই যে ঘটনা ঘটতেছে এই ঘটনাকে বলা হয় পিঞ্চ অফ। কী বলা হচ্ছে? পিঞ্চ অফ। এবং এই যে আমরা ধরছি না একজনকে, মানে কোনো কিছু একটাকে চিমটি দিয়ে ধরা, পিঞ্চ মানে চিমটি কাটা। পিঞ্চ মানে কি? চিমটি কাটা। কোনো কিছুকে আমরা চিমটি কাটতে তাহলে এরকম ধরতে হয় না? তাহলে এরকম ধরাটাকে বলা হয় কি? পিঞ্চ অফ করা। পিঞ্চ অফ ভোল্টেজ। বুঝতে পারা গেছে? এরকম ধরাটাকে কি বলা হয়? পিঞ্চ। এরকম আছে, এরকম ধরতেছি পিঞ্চ অফ। পিঞ্চ অফ করো, পিঞ্চ অফ। মানে যদি বলে কলমটাকে পিঞ্চ অফ করো, ঠিক আছে, তাহলে এরকম ধরে এই এরকম পিঞ্চ অফ করছি। আঙ্গুল পিঞ্চ অফ করে এই যে পিঞ্চ অফ করছি। তাহলে পিঞ্চ অফ করা মানে চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়া। চ্যানেলটা কি হয়ে যাওয়া? বন্ধ হয়ে যাওয়া। বন্ধ হয়ে যাওয়া। দেখো এই পর্যন্ত কিন্তু রেজিস্ট্যান্স বাড়াও নাই কমে নাই, ফিক্স আছে রেজিস্ট্যান্স এই পর্যন্ত। কিন্তু এরপরে গেলেই ভাই রেজিস্ট্যান্সকে বাড়া শুরু করছে। কারেন্ট দেখো, কারেন্ট কি সোজা চলে যাওয়ার কথা ছিল না? কারেন্ট এভাবে যাইতে পারছে সোজা? পারে নাই, কারণ রেজিস্ট্যান্স বাড়ছে। কারেন্ট তখন আস্তে আস্তে এরকম বাঁকানো শুরু করছে, কমা শুরু করছে। যখন এই 4 ভোল্ট এই ভিজিএস মাইনাস ভিটির সমান হলো তখন তো চ্যানেল এই জায়গায় এবার যদি বন্ধ, তাহলে আমি যদি আরও বড় করি ভিডিএস এর মানটা ভিজিএস মাইনাস ভিটিতে আরও বড় করি তখন কি চ্যানেল কি আরও এই পর্যন্ত আরও কি টিল্ট হবে না? এরকম আরও এরকম হবে, এরকম হবে, এরকম হবে, তাই কি না? বুঝতে পারা গেছে? তখন ভাই চ্যানেল যখন পুরোপুরি পিঞ্চ অফ ঘটে তখন কারেন্ট কেমন হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে, একদম এই যে কনস্ট্যান্ট। বুঝতে পারা গেছে? কেন কনস্ট্যান্ট হচ্ছে? কেন কনস্ট্যান্ট হচ্ছে?
কারণ তখন পিঞ্চ অফ হওয়ার পরে ভোল্টেজ যে হারে বাড়তেছে রেজিস্ট্যান্সও কি সেই হারে বাড়তেছে। তাহলে দুটো মিলে দেখা যাবে কারেন্ট কি হচ্ছে কনস্ট্যান্ট, দুটো মিলে কারেন্ট কনস্ট্যান্ট, দুটো মিলে কারেন্ট কনস্ট্যান্ট। অনেকে প্রশ্ন করতে পারে চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পর তো কারেন্ট কি হয়ে যাওয়ার কথা, বন্ধ হয়ে যায়, কারেন্ট অফ হয়ে যাওয়ার কথা, কিন্তু তখন ভোল্টেজ মানে এমনই বেশি হবে যেটা সাক করে নেবে, সাক করে চার্জগুলোকে নিয়ে চলে যাবে, তো এইভাবে কারেন্টটা ফ্লো করবে। বুঝতে পারা গেছে? এবং এই যে রিজিয়নটা, এই যে পিঞ্চ অফের পরে এই রিজিয়নটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। কি বলা হয়? স্যাচুরেশন রিজিয়ন। আর এর আগের যে রিজিয়ন, এই যে এর আগের যে রিজিয়ন, এই রিজিয়নটাকে বলে ট্রায়োড রিজিয়ন। ট্রায়োড রিজিয়ন। বিজেটির ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? অ্যাক্টিভ রিজিয়ন না? তাহলে বিজেটির ক্ষেত্রে অ্যাক্টিভ রিজিয়ন, আর এখানে আমরা কি বলছি সেটাকে ট্রায়োড রিজিয়ন। মসফেরের ক্ষেত্রে সেটা ট্রায়োড রিজিয়ন। বুঝতে পারা গেছে? ট্রায়োড রিজিয়ন এই কারণেই যে এই অঞ্চলে ভোল্টেজটা কারেন্টের সাথে সমানুপাতিক হারে বাড়তে থাকে। স্যাচুরেশনে গেলেই কারেন্টটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? আর আমরা দেখছিলাম না বিজেটিতে উল্টা না, এটা কি অ্যাক্টিভ রিজিয়ন ছিল? ধরো উল্টা, বিজেটিতে কি স্যাচুরেশন রিজিয়ন ছিল, এটা ছিল কাট অফ অ্যাক্টিভ রিজিয়ন ছিল, এটা স্যাচুরেশন ছিল অ্যাক্টিভ, আর এখানে উল্টা ট্রায়োড। আর কি কেন ট্রায়োড রিজিয়ন বলা হচ্ছে? কারণ আগের কারণ হলে এইসব কাজই করা হইতো ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে, এই জন্য সেটাকে বলা হয় কি ট্রায়োড রিজিয়ন। বুঝতে পারা গেছে? এই জন্য বলা হচ্ছে। বুঝতে পারা গেছে? ঠিক আছে, তাহলে মসফেটের বেসিক গেল, ক্যারেক্টারিস্টিক্স ড্র করলাম এবং মোটামুটি সবই বর্ণনা করা হয়েছে। কোনো কনফিউশন আছে? ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। হ্যাঁ।